একটু প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। তাড়াতাড়ি করে সমস্যা হচ্ছে। চার্জিং ঠিক করে আমি ভাবছি যে এক মিনিট লাগবে।
থেকে আমরা শুরু করি। তোমার কথা আমার কথা শোনা যাচ্ছে ভালোভাবে? স্যার নয়েজ অনেক স্যার কথার মধ্যে। এখন কি ক্লিয়ার রশিদ? স্যার আগের চাইতে একটু ক্লিয়ার হয়েছে। এখন স্যার সেম স্যার। ঠিক আছে, সেম নাকি খুব ভালো হয়েছে? না স্যার সাউন্ড ওই আগে যেটা একটু কমছে স্যার ওইটাই স্যার আছে, আর কিছু কমে নাই স্যার। আমি কালকে যে ঠিক করবে তার শিডিউলটা পাইনি, এটা হচ্ছে মেইন প্রবলেম। না হলে কালকে স্লট সবগুলো চেঞ্জ করে নিয়ে আসতাম। আর ল্যাপটপ আরেকটাতেও প্রবলেম দেখা দিচ্ছে, ওটা ঠিক করতে আমার যে সময় লাগবে ওই সময় আমি আপনাদের এটা ঠিক করে নিয়ে আসতে পারবো আর কি। দেখা যাক একটু সাড়ে কোনো রকম ক্লাস যতটুকু শোনা যাচ্ছে ওটুকু শুনে কি করা যাবে? জি স্যার করা যাবে স্যার। আচ্ছা, প্রথমে আমরা শুরু করবো যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তাদের কথা বলেই শুরু করব, এবং এটা শেষ করে আমরা আমাদের একটা ইন্টার্নশিপ লাইনে চলে যাবো। যেহেতু গত ক্লাস থেকে আমরা বলেছি যে আমরা একদম ভালোভাবে আপনাদের কিন্তু ইন্টার্নশিপ শুরু হয়েছে অনেক আগে থেকে, যেহেতু আমাদের টপিক আপনারা বাড়তি টপিক ডিমান্ড করেছিলেন ইউটিউবের উপর, সেই বাড়তি টপিকগুলো আলোচনা করে আহ, আবার ইন্টার্নশিপের আলোচনায় ব্যাক করতে একটু সময় লাগছে। কিন্তু এই আলোচনাগুলো কিন্তু এখন থেকে 1 মাস আগের আলোচনা, যেগুলো আমি এখন করছি। 1 মাস সময় আমার চলে গেছে, কারণ আপনারা জানেন 1 মাসে 12টার মতো ক্লাস হয়। 1 মাস চলে গেছে আমার ইউটিউবে আলোচনা করতে, আরো কিছু বাড়তি জিনিস আলোচনা করতে, যেগুলো কিন্তু আমাদের মডিউল ছিল না। ওগুলো আলোচনা করতে করতে আসলে আমাদের সময়টুকু চলে গেছে। তো আমি বলেছিলাম যে গত ক্লাস থেকে আপনারা ইন্টার্নশিপ ধরে নেন। তো ইন্টার্নশিপ শুরু হয়েছে 1 মাস আগে। গত ক্লাস থেকে ইন্টার্নশিপ ধরে নেন, ইন্টার্নশিপ চিন্তা করে গত ক্লাস থেকে আপনাকে আপনার কাজগুলো করে যেতে হবে। তো সেই ইন্টার্নশিপে কিছু কিন্তু প্ল্যান থাকে। ইন্টার্নশিপ আর সাধারণ কাজ কিন্তু সেম হয় না, একটু ডিফারেন্ট থাকে। ইন্টার্নশিপে ফাইন্ড করা হয় যে আসলে যে কাজ করতেছে ফ্রিল্যান্সার, তার প্রবলেমটা কোথায়, এটার সলিউশন কি, এবং এই তাকে ভবিষ্যতে কি কি রুলস গুলো ফলো করতে হবে, এই টোটাল বিষয়গুলোকে নিয়ে আসলে ইন্টার্নশিপটা সাজানো হয়। আমাদের ইন্টার্নশিপটা আমার ইন্টার্নশিপটা মূলত আমি 3টা প্ল্যানে সাজিয়েছি। একটা একটা করে আমি অ্যাপ্লাই করব। প্রথম যে আমরা পদ্ধতিতে অ্যাপ্লাই করব, সেই পদ্ধতিতে দেখা যাবে কি এখানে যারা আছেন তাদের মধ্যে 20% স্টুডেন্ট কিন্তু এখান থেকে আবার গ্রো আপ করবে, 20 থেকে 30% স্টুডেন্ট গ্রো আপ করবে। এরপরে যারা তো গ্রো আপ করলে তো করলেন, আর যারা গ্রো আপ করলেন না তাদের উপর আমরা সেকেন্ড মেথড অ্যাপ্লাই করবো। সেকেন্ড মেথডে দেখুন প্রতিটা মেথডে কিন্তু কিছু সংখ্যক পার্সেন্টেজ স্টুডেন্ট গ্রো আপ করবে, এবং শেষে গিয়ে দেখবেন কিছু স্টুডেন্ট তাও যত মেথড অ্যাপ্লাই করে না কেন গ্রো আপ করছে না। এটার মূল কারণ হিসেবে থাকবে যারা আমার কথাটা ফলো করবেন না তারা কিন্তু গ্রো আপ করতে পারবেন না। এবার সেই ইউটিউব চ্যানেলের ছোট্ট একটা ট্রিক্স বলি আপনাদেরকে, যে ট্রিক্সটা দিয়ে আপনারা আপনাদের চ্যানেলটাকে ওয়াচ টাইম যেটা আছে সেটা ফিল আপ করে ফেলতে পারবেন। ওকে, আপনারা আপনাদের চ্যানেলে একটা লাইভ স্ট্রিমিং করবেন।
যে কোনো একটা গেমের উপর 1 থেকে 2 ঘন্টার একটা লাইভ স্ট্রিমিং করবেন। আপনার যদি লাইভ স্ট্রিমিং করতে ইন্টারনেটের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি আগে থেকেই একটা গেম রেকর্ড করে রাখবেন, রেকর্ড করে এডিট করে রাখবেন। এডিট করে সেই গেমটাকে আপনি প্লে করে দেবেন। মানে আপনারা তো জানেন স্ট্রিমিং সম্পর্কে, স্ট্রিমিং শব্দটার সাথে পরিচিত কারা কারা আছে? টার্গেট শুনি অনেকেই আছেন, আমার মনে হয় 99% বা 100% প্রশিক্ষণ আছে স্ট্রিমিং শব্দটার সাথে পরিচিত। জি জি স্যার। স্ট্রিমিং শব্দটার সাথে পরিচিত আপনারা? জি স্যার, আমরা তো স্ট্রিমিং প্রায় দেখে থাকি, বা মানে ফেসবুকে আসে, ইউটিউবে আসে। তো পরিচিত না এমন কে আছেন স্ট্রিমিং শব্দটার সাথে? স্ট্রিমিং শব্দটার সাথে পরিচিত না এমন কেউ কি আছেন এখানে? এখানে এমন কেউ কি আছেন যিনি স্ট্রিমিং শব্দটার সাথে পরিচিত নন? তার মানে আমি ধরে নিচ্ছি সকলে স্ট্রিমিং শব্দটার সাথে পরিচিত। স্ট্রিমিং কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মে হতে পারে, ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, টুইটারে হতে পারে, বা যতগুলো প্ল্যাটফর্ম আছে কম বেশি সকল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু স্ট্রিমিংটা কিন্তু পরিচিত এবং স্ট্রিমিংটা কিন্তু হয়। আমরা জিনিস ট্রাই করে দেখি যে কাজ হয় কি। আমরা স্ক্রিনটা শেয়ার করি। এটা আমরা দুটা ট্রিক্স অ্যাপ্লাই করবো। যারা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারেন না, ইউটিউব লাইভ স্ট্রিমিং করতে পারেন না, তারা কাইন্ডলি লাইভ স্ট্রিমিং একটু শিখে নেবেন ইউটিউব সার্চ করে। লাইভ স্ট্রিমিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় যে টুলসটা আছে বা সফটওয়্যারটা আছে সেটার নাম হচ্ছে কি ওবিএস, না? না, ওপেন ব্রডকাস্টিং, আর এসএল মিনিংটা ভুলে গেছি, কি ছিল এটা? বলতে পারবেন এসএল মিনিংটা কি এখানে? স্যার সফটওয়্যার। স্যার ওপেন ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। ব্রডকাস্টার সফটওয়্যার, স্যার ওপেন আচ্ছা ব্রডকাস্টার। আচ্ছা, ঠিক আছে, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। আমরা একটু দেখবো যে আসলে এটা একটু দেখে নেবেন যে কিভাবে ইউটিউবে আপনার লাইভ স্ট্রিমিং করতে হয়। স্ট্রিমিং দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কি আপনি সরাসরি আপনার কম্পিউটার স্ক্রিনকে শেয়ার করে বা আপনি আপনার ক্যামেরা অন করে স্ট্রিমিং করতে পারেন। আরেকটা হচ্ছে এখানে স্ট্রিমিং এর পদ্ধতি হচ্ছে আপনি চাইলে একটা রেকর্ড ভিডিও করেও কিন্তু স্ট্রিমিং এর আওতায় নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন? এখন যেটা আপনি বেটার মনে করেন, আপনি যদি মনে করেন না আমি একটা গেমকে সুন্দর করে খেলবো, ঘন্টা 2 ঘন্টা খেলবো, খেলে সেই গেমটাকে আমি ভালোভাবে কি করব, এডিট করব, এডিট করে সেই ভিডিওটা দিয়ে স্ট্রিমিং করব, সেটাও পারেন। তো এটা দায়িত্বটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? আমরা একটু ট্রাই করে দেখি। স্ট্রিমিং এ যদি ধরুন আমি একটা লাইভ স্ট্রিমিং দেখছি ফর এক্সাম্পল, যদি এখানে ইউটিউবে সার্চ করি, ধরুন আমি একটা এক্সাম্পলের জন্য সার্চ করলাম যে ধরুন কার রেস, কার রেস গেম, এটা লেগে সার্চ করলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি এখান থেকে ফিল্টার করে এটাকে লাইভ করে দিই। তো জানি ওয়ার্ল্ড ওয়াইড এখন কিন্তু কোনো কার রেস চলতেছে না। সেখানে দেখেন কার রেসের কিন্তু একটা স্ট্রিমিং চলছে। দেখেন এটা কত ঘন্টা কতজন ওয়াচ করতেছে একসাথে? 487 জন। এটা ওয়াচ করতেছে 2100 জন। তা আমার মনের মধ্যে একটা ইয়ে কাজ করতেছে, কিউরিসিটি কাজ করতেছে, এখানে এতগুলো ব্যক্তি এখানে ভিউ করতেছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এটাও কিন্তু আমিও কিন্তু দেখতেছি, তাই না? আমিও এটার একটা অংশ হয়ে গেছে। দেখেন এটা রেস চলতেছে, এটা কিন্তু দেখতেছে কতজন দেখতেছে, 2116 জন ব্যক্তি দেখতেছিল। আচ্ছা এবার অন্য ভিডিওতে আসে। এখানে আসলে ভিউ অপশনটা মানে সে এটা দেখছেন সে কত ঘন্টা ভিউ করছে, মানে এটা লাইভ স্ট্রিমিং করে রাখছে কত ঘন্টা ধরে সে? 67 ঘন্টা 34 মিনিট 55 সেকেন্ড। মানে সে ওইটা
এটা মূলত সে চালাইছে ভিপিএস দিয়ে, কারণ এটা নিজের কম্পিউটার দিয়ে এতক্ষণ চালানোটা খুব টাফ, পসিবল কিনা এটা নিয়ে ডাউট আছে। দেখেন এখানে একজন খেলতেছে 24 আওয়ার্স কি করতেছে, এখানেও কতজন আপনার জিটিএ গেম খেলতেছে, 7 জন ওয়াচ করতেছে। এখানে মানে এটাকে রেকর্ড করে রেখে দিয়েছে, হয়তো বা সে এখানে 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা ভিডিও রেকর্ড করছে, ওইটাকে রিপ্লাই অপশন দিয়ে রাখছে ওবিএস এর মধ্যে। তো 2-3 ঘন্টাটাকে কি হচ্ছে বারবার করে রিপ্লাই করতেছে, বারবার করে রিপ্লাই করতেছে, 2 থেকে 3 ঘন্টা সে রেকর্ড করতে সর্বোচ্চ, ওইটাকে সে ওবিএস এর মধ্যে রিপ্লাই অপশন দিয়ে রাখছে। আর কোনো ভিপিএস এর মধ্যে সেট আপ করে রাখছে, কারণ নিজের পিসিতে সারাক্ষণ 24 ঘন্টা ওপেন রাখা সম্ভব না। ভিপিএস এর মধ্যে সেট আপ করছে, ভিপিএস এটাই কি করতেছে 24 ঘন্টা এটাকে চালাচ্ছে। আর এরকম যদি আপনি কোনো একটা ভিডিও একদিন চালাতে পারেন, আপনার ওয়াচ টাইম কেটে হয়ে যাবে। যেহেতু আমরা একদিন চালাতে পারবো না, সেজন্য আমরা এটা দেখেন, এটা কিন্তু 24 ঘন্টা ওয়াচ করে রাখছে, মানে ওপেন করে রাখছে। এখানে দেখেন কার রেসিং গেম আছে, এটা অনেক ধরে এটা এটা এখন শেষ বর্তমানে, স্ট্রিমিং শেষ হয়েছে। এখানে দেখাচ্ছে, এখানে দেখেন কার রেসিং চলতেছে, কার রেসিং চলতেছে। আমি যদি এখানে কার রেসিং না দিয়ে অনলি ক্রিকেট দেই, ক্রিকেট দেই, ক্রিকেট এটারও ক্রিকেট চলতেছে। আমি এখন যদি লাইভ দেই, লাইভ দিলে চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে এই যেগুলো লাইভ দেখাচ্ছে, আসলে কিন্তু এগুলো কোনো লাইভ টাইপ কিছু নেই। এখানে দেখেন লাইভ একটা স্ট্রিমিং দেখাচ্ছে, এটা শেষ হয়েছে, এটা টাইম দেখাচ্ছে শেষ হয়েছে, এখানে একটা লাইভ দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আসলে কতটুকু লাইভ আমি এটা নিয়ে সন্দেহ আনাচ্ছি। এটা বিভিন্ন খেলাগুলোকে, পুরোনো খেলাগুলোকে নিয়ে, যেগুলোতে কপিরাইট আসবে না, ওই ধরনের খেলাগুলো নিয়ে করতেছে। আমরা এটা করবো না। আমরা বিভিন্ন ক্রিকেট গেম আছে কিন্তু দেখবেন আপনি, অ্যাপ পাওয়া যায়, ওই অ্যাপগুলো থেকে আমি যদি এখানে দেখি গেম, এটা আরো আরো একটু ক্লিয়ার হবে বিষয়টা। এখানে দেখি অনেকে দেখবেন ক্রিকেট গেমগুলোকে খেলে খেলে স্ট্রিমিং করে দিচ্ছে, 2-3 ঘন্টার স্ট্রিমিং করে রাখবো, দেখবেন এটা আরো বেটার আপনাকে রেজাল্ট দেবে। সোজা কথা, আপনি দেখেন কোন গেমটার ডিমান্ড ভালো, সেই গেমটাকে সার্চ করে আপনি, লুডো গেমে অনেকে লাইভ খেলে, আমি একটা দেখেছিলাম লাইভ লুডো গেম সার্চ করে। গেম লাইভ খেলতে পারে, লাইভ লুডো খেলে লাইভ লাইভ সেটা দিয়ে দেয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনি তাহলে ওবিএস এর মাধ্যমে এটাকে স্ট্রিমিং করে দেন, দেখবেন আপনি এখান থেকে একটা দ্রুত ভালো ফলাফল পাবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছেন কিনা বিষয়টা? আপনার ওয়াচ টাইমটা একদিনে ফিল আপ হয়ে যাবে, আপনাকে টাইম করতে হবে না। আপনার ওয়াচ টাইমটা একদিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, যদি আপনি কয়েকটা লাইভ করতে স্ট্রিমিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার পিসিটার উপর লোড বেশি পড়বে একটু, কারণ ওবিএস চালাতে গেলে আপনি কিন্তু অন্য কোনো কাজ করতে পারবেন না, শুধুমাত্র স্ট্রিমিংটা অন করে পিসিটা রেখে দিতে হবে। বুঝতে পারছেন? মিনিমাম ইন্টারনেট স্পিড লাগবে 3-4 MB, মাথা রাখবেন। এট এ টাইম 3-4 MB ইন্টারনেট সে নিবে। এই জিনিসটা মেনটেন করে যদি আপনি এই কাজটা করতে পারেন, আপনার চ্যানেলটার ওয়াচ টাইমটা ইজিলি ফিল আপ হয়ে যাবে। এখন ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেলে এবার বাকি থাকে কি আপনার সাবস্ক্রাইবটা এমনিই চলে আসবে। এখন ওয়াচ টাইম ফিল আপ করতে গিয়ে দেখবেন আপনার আহ, কয়েকশো সাবস্ক্রাইবার চলবে, 300 সাবস্ক্রাইবার চলে আসবে। বাকি যে সাবস্ক্রাইবার গুলো থাকে সেটা আস্তে আস্তেও হতে পারে, আপনি একটু ওয়েট করলে। আর আপনি যদি মনে করেন না আমি এটা আস্তে আস্তে হবে না, আমার এটা তাড়াতাড়ি হবে, সেক্ষেত্রে আপনি কিছু রিয়েল সাবস্ক্রাইবার, একটু সেলিং কোম্পানি আছে ওদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিতে পারেন। আমার মনে হয় 500 টাকার মধ্যে আপনি সাবস্ক্রাইবার গুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? নন ড্রপ সাবস্ক্রাইবার যাদেরকে বলা হয়, যে সাবস্ক্রাইবার গুলো ড্রপ করে না, যেমন আমরা যখন লাইক অন্য জায়গা থেকে সাবস্ক্রাইবার নেই, সেগুলো কিন্তু ড্রপ সাবস্ক্রাইবার, বিকজ এগুলো ড্রপ করে একটা পর্যায়ে। ধরুন আপনি 10টা সাবস্ক্রাইব করছেন, আমি কিন্তু পরের পর্যায়ে যখন পয়েন্ট গুলো আমি পেয়ে যাবো, তখন বলি কি ওগুলো আবার আনসাবস্ক্রাইব করে দিই। যেমন এটা আমি এই যে পদ্ধতি যখন আমি ফলো করতেছি, সেটা পদ্ধতি বর্ডের অনেকে ফলো করতেছি, তো এখানে ড্রপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেহেতু ড্রপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেজন্য আপনি যে কাজটা করতে পারেন, আপনি নন ড্রপ সাবস্ক্রাইবার নিতে পারেন। এগুলো আপনি বিভিন্ন এসএমএম প্যানেলে বা ফেসবুক অনেক বিজ্ঞপ্তিতে এখান থেকে আপনি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। তো আসলে এখন ফেসবুকে অ্যাড কিন্তু প্রচুর আসতেছে,
যে কারণে ফেসবুক ইউটিউবে কিন্তু প্রচুর অ্যাড আসতেছে, যে কারণে ইউটিউব কিন্তু বর্তমানে বিভিন্ন চ্যানেলকে কিন্তু দ্রুত মনিটাইজেশন দিচ্ছে। তো পারবেন তো এই লাইভ স্ট্রিমিং করতে পারবেন তো? আপনার জন্য বলছি, আপনি কয়েকটা লাইভ স্ট্রিমিং করেন, দেখবেন আপনার চ্যানেলে ওয়াচ টাইম সত্যি বলছি ফিল আপ হয়ে যাবে একদম। আপনি দেখে ট্রাই করে দেখেন, তারপর আমাকে বলিও। আহ, ইনশাল্লাহ স্যার ট্রাই করব, যদিও আসলে আমার ল্যাপটপটা পুরনো, এটা একটু লাইভ স্ট্রিমিংটা কিন্তু ডিলিট করা যাবে না, হ্যাঁ? লাইভ স্ট্রিমিং হয়ে যাবে, এটা কিন্তু ডিলিট করা যাবে না, রেখে দিতে হবে। ওইটা প্রয়োজন মতো আপনি আনলিস্টেড করে রাখেন, কোনো সমস্যা নেই, ডিলিট করা যাবে না। ডিলিট করলে ওয়াচ টাইমটাও ডিলিট হয়ে যাবে। না না না, এটা 1 বছর, মিনিমাম 1 বছর রাখতে হয়। যেদিন থেকে আপনি করবেন সেদিন থেকে 1 বছর রাখতে হবে। লাইভ স্ট্রিমিং যতক্ষণ করবেন ততক্ষণ অন রাখতে হবে, পিসি অফ করলে লাইভ স্ট্রিমিং অফ হয়ে যাবে। তো অনেকেই দেখবেন 24 ঘন্টা 25 ঘন্টা লাইভ করতেছে, তাই না? তারা ভিপিএস দিয়ে লাইভ স্ট্রিমিং গুলো করে, বুঝতে পারছেন? ভিপিএস দিয়ে লাইভ স্ট্রিমিং গুলো করে, এটা হচ্ছে আদারওয়াইজ এটা ছাড়া কোনো উপায় নেই। তবে ভিপিএসটা হতে হবে অনেক হাই কনফিগারেশন। এক একটা তখন দেখবেন যেটা র্যাম থাকতে হবে মিনিমাম 16 জিবি বা 32 জিবি, এটার গ্রাফিক্স কার্ড থাকতে হবে। এটা একটু হাই কনফিগারেশনে লাগবে, তখন ওই ওই পিসি গুলো দাম পড়ে যায় মান্থলি, দেখা যায় $60 থেকে $70 মান্থলি দিয়ে দিতে হয় ওই বিপিএস। ওইদিকে আমরা আপাতত যাবো না। ওই ধরনের কিছু বিপিএস আছে যেগুলো 40 মিনিটের জন্য হ্যাক করা যায়। তো 40 মিনিট যেহেতু আপনার নিউ, আপনারা এগুলো সেট আপ করতে করতে আপনার 40 মিনিট লাগে। এখন দেখবেন বিপিএস এর টাইম দিবে, সফটওয়্যার ইনস্টল করা, লিঙ্ক গুলো সেট আপ করা, আপনার পেজের সাথে কানেক্ট করা, আপনার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করা, এগুলো করতে করতে আপনার দেখবেন 20-25 মিনিট চলে গেছে, নিউবি হলো। তো বাকি সময়টুকু আপনার লাইভ স্ট্রিমিং করে কি করবেন? এগুলো 40 মিনিটে গুগল কিন্তু তাদের কিছু 8 জিবি সার্ভিস আছে গুগলের। আমি ট্রিক্সটা শেয়ার করেছিলাম আমার আপনাদের গ্রুপে আছি ওই শীটের মধ্যে। সেখান থেকে আপনি চাইলে আনলিমিটেড 8 জিবি নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিটা আনলিমিটেড 8 জিবি মেয়াদ হবে কতক্ষণ? মাত্র 40 মিনিট। মানে আপনাকে সে 40 মিনিট সময় দেয় যেটা টেস্ট করার জন্য, তা আপনি তার কাছ থেকে বাই করবেন কিনা করবেন না এটা ডিসিশন নেওয়ার জন্য সে আপনাকে 40 মিনিট সময় দেয়। তো যারা সার্ভের কাজ বা বিভিন্ন কাজগুলো করে তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে 40 মিনিট এই পিসিটা দিয়ে কিছু কাজ করে নেয়। ধরুন কোথাও একটা ক্লিক করে দিলেন, একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেললো, এই সে আর কি। তাহলে আপনারা 8 জিবি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা স্টুডেন্টের যদি নেক্সট ক্লাসে 8 জিবিটা করে আমাকে দেখাতে পারেন বা আপনি করেছেন বলেন, এটা আমার জন্য আসলে অনেক বড় প্রাপ্তি হবে। বাকিটাও ট্রাই করেন, এই ক্ষেত্রে পিসি কনফিগারেশনটা একটু ভালো লাগে। ওকে, পিসি কনফিগারেশন একটু ভালো লাগে, গ্রাফিক্স থাকলে ভালো, আদারওয়াইজ একটু আটকে আটকে যায়, মনে হয় যে স্লো হয়ে গেছে একটু মনে হয়, আটকে আটকে যায়। এখানে অনেকগুলো গেম পাবেন, আপনি জাস্ট লক্ষ্য করে দেখবেন কোন গেমটা মোটামুটি চলতেছে, ভালো চলতেছে, ওই গেমটাকে মূলত ইয়ে করেন। আরেকটা বিষয় দেখাই দিই, এখানে যদি একটু খেয়াল করেন এই গেমটার বর্তমানে কতজন ভিউ করতেছে? একজন, আমি সহ এখন কয়জন হবে? 2জন হবে, তাই তো? আচ্ছা, গেমটা আমরা একটু ওয়াচ করি। সাউন্ড অফ করে দিয়ে গেমটা একটু ওয়াচ করি। এখন কতজন? একজন না? সফটওয়্যারটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না, বুঝছেন? সফটওয়্যার আছে Reddit, please give me valid এটা তো স্ট্রিমিং না, সফটওয়্যারটা তো শেষ করে দিবে, একটু দেওয়ার আগে শেষ করে দিবে। তো যাই হোক, আমরা একটা গেম দেখি, যেকোনো একটা গেম, যত কম হচ্ছে কম কম অডিয়েন্স আছে এরকম। কয়েকজন অডিয়েন্স আছে এরকম, এখানে দেখেন অডিয়েন্স আছে মাত্র কত? 392 জন। দেখি এখানে যাওয়া যায় কিনা।
একটু আমি স্ক্রিনটা অফ করতেছি। হ্যাঁ, আমার কাছে একটা টুলস আছে, আমি টুলসটা দেখাই দিই। ওটা দিয়ে বুস্ট করলে সাথে সাথে আপনি পিসি কনফিগারেশনের বেস করে আপনার পিসি যদি একটু ফাস্টার হয়, তখন ওই পিসি ফাস্টিং এর উপর বা ইয়ের উপর বেস করে আপনার এখানে ভিউ অটোমেটিক্যালি ভিউ বেড়ে যাবে। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, একটা মিনিট আমি দেখাবো। এক্সপেক্টেড মনে করছে এটা নামটা কি যেন? টুলসটা আসলে কাজ করতেছে না, আমার ইয়েটা অনেক ইনস্টল করে দিতে না থাকলে আমি এটা নিয়ে নেবো আপনাদেরকে আমি ওই টিউটোরিয়ালটাও দিয়ে দেবো, সমস্যা নাই। এটা দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে অনেকগুলো ভিউ বাড়ায় ফেলতে পারবেন। আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেখেন এটা কাজ করে কিনা, দেখেন এটা ডাউনলোড করে রাখেন। কাজ করে তো করলো, না করলে আমি আপনাদেরকে ওই সফটওয়্যারটা বের করে দেবো। পিসি কনফিগারেশনের উপর করে আর কি, বেস করে করে। ফাইলটা পাইছেন? 11 বা 12 MB একটা জি সফটওয়্যার। স্যার। এটা কাইন্ডলি একটু করে ডাউনলোড করে নেন। এটা ইউজ করার কিছু রুলস আছে। হ্যাঁ, আপনি এটা এমনি ইউজ করতে পারবেন না, এটা কিছু ইউজ করার রুলস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা বুঝতে আছে, এটা খুব ইজি, এটা একটু হার্ড। এটা হার্ড, একটু ঝামেলা, হার্ড হয়। আমি দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট সময় দিলাম। তো slow হয়ে গেছে। ওকে, এটা কিন্তু ইজিলি ইউজ করা যাবে না। আমি এটা ইউজের কিছু মেথড আছে, আমি দেখিয়ে দিচ্ছি। খুবই একদম মানে সিক্রেট একটা মেথড। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার স্ক্রিনটা দেখালে বলিয়েন। দেখা আমার যাচ্ছে স্যার। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? এখানে যদি একটু দেখেন কত, এখানে কত দেখা যাচ্ছে এখন? 372, তাই না?
ওকে, আমি এখানে 30 বাড়িয়ে দেবো ধরেন, মানে এটা স্বাভাবিকভাবে 30 বাড়তেছে না, 30 দেখেন 1 2 করে 1 2 করে বাড়তেছে বা কমতেছে, তাই না? আমি এটাকে 30 35 বাড়িয়ে দেবো। তাহলে আমি করবো কি, এখানে দেখেন ইকুয়ালের পর একটা কোড আছে দেখতেছেন উপরে, এই কোডটা কপি করলাম, আমার সফটওয়্যারটাকে রান করলাম, রান করে আমি এই কোডটা এখানে দিয়ে দেবো, দিয়ে একটা এন্টার দেবো। এটা যে একটু সময় নেবে, সে এটাকে ক্যাচ করবে, ক্যাচ করতে একটু সময় নেবে। সে ক্যাচ করে ফেলছে। এখন সে বলছে হাউ মেনি থ্রেড রিকমেন্ডেড 5 to 1000, আপনি 500 থেকে 1000 এর মধ্যে দিতে পারেন, এর চেয়ে বেশি কম দিয়েন না। আমি এখানে 500 দিয়েছিলাম, আমার পিসি একটু স্লো হতে পারে। থ্রেড গুলো কাউন্ট করবে, দেখি এখানে থ্রেড গুলো কাউন্ট হবে যে কি পরিমাণ থ্রেড সে এখানে পাঠাচ্ছে। এদিকে দেখেন বুস্টআপ হওয়া শুরু করছে, খেয়াল করছেন 64 থেকে কত হয়ে গেছে এখন, মানে এখানে এটির দিকে কিন্তু বাড়বে, দেখি এদিকে নাম্বারটা যখন বাড়া শুরু করবে এদিকে কিন্তু অটোমেটিক হিউজ পরিমাণ বাড়া শুরু করবে। এগুলোর জন্য আসলে কিছু আপনারা তো জানেন আরডিবি কিন্তু হ্যাক করা যায়। তো আরডিবি গুলো হ্যাক করে করে আসলে এই কাজগুলো করা হয়। অনেকে আছে কি 8-10টা আরডিবি একসাথে হ্যাক করে ফেলে। একসাথে হ্যাক বলতে কি, আমি তো বলেছিলাম 40 মিনিটের কিছু ট্রিক্স থাকে। তো একসাথে মানে 8-10টা আরডিবি ওপেন করে ফেলে তারা, এগুলো অনেক পাওয়ারফুল আরডিবি, এগুলো ইন্টারনেট স্পিড অনেক বেশি, এগুলোর সিসি কনফিগারেশন অনেক ভালো। তখন করে কি ওরা একসাথে ধরুন 5টা আরডিবি একসাথে কি করলো, তারা হ্যাক করলো বা একসাথে ট্রায়াল ভার্সন নিয়ে নিল, 5টা আরডিবিতে সফটওয়্যারটা চালাই দিল একসাথে। 5টা আরডিবিতে যদি সফটওয়্যারটা একসাথে চালাই দেয়, তাহলে হবে কি, আপনার 1000 করে সেখানে ভলিউম দিয়ে দিল, তাহলে কত হিট আসতেছে এখান থেকে? 5টা আরডিবি থেকে কত হিট আসবে আপনি বলেন? 1000 করে যদি 100 থেকে আসে, তাহলে 5টা থেকে অবভিয়াসলি 5000 আসবে। না, আপনি বুঝতেছেন, আপনি একটা লাইভ করতেছেন আর সেই লাইভের মধ্যে 5000 হিট পড়ে গেছে, মানে দেখতেছে মানুষ, দেখতেছে এখানে 5000 ওয়াচ টাইম না, ওয়াচ নাও ব্যক্তি এখন এটা দেখতেছে, মানুষের মধ্যে একটি আগ্রহ তৈরি হবে নাকি হবে না? অবশ্যই অবশ্যই স্যার, অনেক সময় এটা দেখি অনেকে ভিউ করেন। তখন মানুষের মধ্যে একটা বিশাল আগ্রহ তৈরি হবে। তো ওই আমি যে মেথডটা দিয়েছি আপনাদেরকে, যে গুগলের যে ইয়েটা আছে, ওইখান থেকে আপনারা কিন্তু 40 একটা জিমেল দিয়ে আপনারা 40 মিনিট করে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু জিমেল গুলোকে উইদাউট মোবাইল ভেরিফিকেশন জিমেল দিয়েও আপনারা কিন্তু এই কাজটা চালিয়ে নিতে পারেন। একটা জিমেল দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, একটা আরডিবি পেয়ে যাবেন 40 মিনিটের জন্য। এরকম 2-3টা আরডিবি একসাথে নিয়ে রান করে দেন, আরডিবি গুলো একসাথে একসাথে দ্রুত ক্রিয়েট করে ফেলবেন, করে আপনি একসাথে দিয়ে দেন। অথবা অনেক জায়গায় ফ্রিতে আরডিবি পাওয়া যায়, একদিনের জন্য 2 দিনের জন্য, এটা গুগলে সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। ওই আরডিবি গুলো নিয়ে সফটওয়্যারটা দিবেন রান করে, তারপর দেখবেন আপনার এখানে কি পরিমাণ ইয়ে করে। যে আমার পিসি যাদের জিপিএস দিয়ে করলে এখন এখানে 2-300 হয়ে যেত, যেহেতু এখান থেকে একটা ইন্টারনেটের বিষয় আছে, এখানে মাত্র 10টা থ্রেড, মানে 10টা ভিউ তার কাছে গেছে, 11টা ভিউ তার কাছে গেছে। এখানে যদি আপনার ইন্টারনেটের ইস্যু থাকতো, ইন্টারনেটের ইস্যুটা যদি খুব একটা বেশি না থাকতো, তাহলে এখানে কয়েকশো চলে যেত, 100-র উপর। আপনি শুধু 10 মিনিট ওয়েট করলে হবে, 10 মিনিটের মধ্যে 1000 হয়ে যাবে। বিকজ অফ আমি যে যার ভিডিওটা দেখে এটা করলাম, তার ওইখানে দেখলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু 1000 হয়ে দেখেন এখানে কিন্তু বেড়ে গেছে, যে 300 কটা ছিল সেটা এখন 400 পার হয়ে গেছে। তা আপনারা এই টুলসটা এভাবে ইউজ করবেন। আরো একটা টুলস হচ্ছে বুটার নামে, তো বুটার টুলসটা আমি আমার পাই নেই, দেখি বুটার টুলটা কালেক্ট করতে পারি কিনা। এভাবে করে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিং এ কিন্তু ভিউটা খুব দ্রুত বাড়িয়ে নিতে পারেন। তো কিছু মানুষ সেটাকেই আসলে ক্লিক করে, যেটাকে অন্য মানুষরা দেখে, তার মধ্যে তখন আগ্রহ থাকে। আমরা বাজারে গেলে করে কি, যে প্রোডাক্টটাতে মানুষ জ্যাম হয় বেশি, ওই প্রোডাক্টও আমার কিনতে ইচ্ছা করে। ঠিক একই রকম ভাবে এখানেও দেখবেন যে ভিডিওটা বেশি মানুষ ভিউ করতেছে, আমার মনের মধ্যে একটা ইচ্ছা থাকবে বা একটা ইচ্ছা আসবে, ঠিক আছে এটা আমিও চেক করে দেখি করা যায় কিনা, নেওয়া যায় কিনা। বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। প্রশ্নটা হচ্ছে স্যার, আরডিপি তো ধরেন একটা আমরা চালু করলাম, মানে একসাথে 10টা কিভাবে মানে চালু করা আপনি যায়? একসাথে একাধিক আরডিবি চালু করতে পারবেন। ও একটা আচ্ছা আচ্ছা। আপনি একসাথে একাধিক আরডিবি চালু করতে পারবেন। 8 জিবির মধ্যে আরডিবি চালু করবেন। ভাই বুঝতে পারেননি? ও জি জি স্যার, এবার মোটামুটি একবার ক্লিয়ার স্যার। আপনি আপনার পিসি থেকে তো আরডিবি অপশন দিতে পারবেন না, কারণ আমরা করি 8 জিবির মধ্যে আরডিবি চালু করি। ওইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা মাল্টিপল টাইম কি থাকবে, বাড়তে থাকে।
সেক্ষেত্রে আপনি যদি বলেন 1 লক্ষ তাও পারা যাবে, 8 জিবির মধ্যে 8 জিবি আছে। ওকে, তাহলে আমরা আমাদের টপিকে ফেরত যাই। আমাদের ফার্স্ট প্ল্যানটা যদি একটু বলি আপনাদেরকে। তাহলে একটা লাইভ স্ট্রিমিং করেন, একটা ভালো রেজাল্ট পাবেন, আমার যেটা মনে হয়। আর আপনারা যদি মনে করেন যে না আমি একটা লাইভ স্ট্রিমিং করবো, একটা লাইভ স্ট্রিমিং আপনার যদি চ্যানেল হয় নিউজ চ্যানেল, আপনার চ্যানেল যদি অন্য ধরনের চ্যানেল হয়, আপনি একটা লাইভ স্ট্রিমিং করেন 4 ঘন্টা বা 5 ঘন্টার একটা লাইভ স্ট্রিমিং করেন, আপনার চ্যানেলে ওয়াচ টাইম 100% ফিল হবে, আমি গ্যারান্টি দেবো। সেটা হচ্ছে বর্তমানে যে ক্রিকেট ম্যাচগুলো চলতেছে, সেই ক্রিকেট ম্যাচের স্কোরিংটাকে, শুধু স্কোরিংটাকে হাইলাইট করে একটা স্ট্রিমিং করেন। সত্যি বলছি, যতগুলো চ্যানেল আপনি এখন ইউটিউবে দেখবেন যারা স্ট্রিমিং করছে, তাদের প্রত্যেকটা চ্যানেল দেখেন আপনি, যতজনের স্ট্রিমিং করতেছে সবার স্ট্রিমিংটাই তাদের ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাচ্ছে। 100% বলছি, একটা আইপিএল এর স্কোরকে স্ট্রিমিং করেন, আপনাকে আর কিছু করতে হবে না। আইপিএল এর স্কোরটা কোন একটা ওয়েবসাইটের অংশটাকে, যে অংশটুকুতে স্কোর দেখা যায়, সেই অংশটুকুকে সিলেক্ট করে আপনি ওবিএস এ দিয়ে দেন। ওবিএস এ দিয়ে আপনার এবার কোনো আর ভিডিও কিছু দিতে হবে না। আপনি ভিডিও দিতে পারলে আরো ভালো। অনেকে আমি দেখলাম কি, যে মোবাইল থেকে একটা গেম খেলতেছে, ক্রিকেট গেম, একটা ক্রিকেট গেম যদি আপনি একটা T20 খেলতে যান মোবাইলে, আপনার মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আরো বেশি লাগতে পারে মোবাইলে খেললে। 3 থেকে 4 ঘন্টা বেশি সময় লাগবে একটা T20 খেললে। ও একটা T20 খেলে এটাকে রেকর্ড করে ভিডিওটাকে দিয়ে দিছে, সাথে নিচে কি করে দিছে, নিচে অর্ধেক দিছে তার গেমটাকে, অর্ধেক দিছে আইপিএল এর স্কোরটাকে। আমি দেখলাম গতকালকে ওইখানে এট এ টাইম 1 লক্ষ কতজন মানুষ দেখতেছে, এবং তার চ্যানেলটা একদম নিউ, অনলি 2 দিন হয়েছে। কৌশিক, বুঝতে পারছেন? জি স্যার। ভালোভাবে বুঝছেন কিনা কি বলছি? স্যার বুঝছি স্যার, আগে স্যার স্ট্রিমিং করছি স্যার, এই কারণে আইডিয়া আছে। আপনি আপনি একটা স্ট্রিমিং করেন আইপিএল এর স্কোরকে, তারপরে আপনার সাথে কালকে আবার কথা হবে, দেখবেন কি হয়। স্যার এটা কি আমাদের এই গেম চ্যানেলেও আমরা করতে পারবো? গেম চ্যানেলও একটা, বললাম যে একটা ক্রিকেট গেমকে রেকর্ড করেন, যেহেতু আইপিএল এর স্পোর্টটা ক্রিকেট রিলেটেড, আপনি যদি ওখানে আবার স্পোর্টস রিলেটেড চলে যান, মানুষ কিন্তু এটাকে নেগেটিভ ভাবে নিতে পারে। তো মানুষ যদি নেগেটিভ ভাবে না নেয়, তাহলে কি করবেন, একটা ক্রিকেট গেমসকে রেকর্ড করে সেই রেকর্ডের নিচে আইপিএল এর যে ওয়েবসাইট থেকে আইপিএল স্কোর দেখা যায়, সেই ওয়েবসাইটটার নিচে অ্যাড করে দেন। আইপিএল এর স্কোরও দেখা যাবে, উপরে আপনার কি দেখা যাবে আবার, বা আপনার ক্রিকেট গেমটাও দেখা গেল। তাহলে যে ভিজিটর আসতেছে, যে ক্রিকেট দেখে মন ভরে ক্রিকেট দেখুক, যে স্কোর দেখে মন ভরে সে স্কোর দেখুক, কোনো সমস্যা নেই। সাথে সাথে আরেকটা কাজ করতে হবে সেখানে, কিন্তু আপনাকে কিন্তু একটা ভয়েস সেট করতে হবে। এখন কোথেকে ভয়েস সেট করবেন, এটা মাথায় রাখবেন, রেডিও চ্যানেল কখনো ইউটিউব আসে না। তো রেডিওর যে ভয়েসটা আছে, অনলাইন কিন্তু রেডিও আছে কিন্তু অনেকগুলো, সেখান থেকে রেকর্ডিং ইয়েটা অ্যাড করে দিতে হবে। ধরুন আমি একটা অনলাইন রেডিওতে যাই, আপনি আইপিএল এর কমেন্ট্রি হয় এরকম রেডিও আছে না, হিন্দি বলেন বাংলা বলেন, আছে না? যারা ইন্ডিয়ান তারা তো বাংলা নাও বুঝতে পারে, কিন্তু বাংলাদেশে তারা কিন্তু হিন্দি বুঝবে। তাহলে আপনি করবেন কি, হিন্দি কমেন্ট্রি আছে এমন একটা রেডিওতে স্ট্রিমিং অ্যাড করে দেবেন। আমি আগেও বলছি, রেডিও কখনো ইউটিউবে আসে না, রেডিও কখনো ভিউতে আসে না। তো যে কোম্পানি সে আপনাকে ক্লেম করবে না, তো টেনশন কিসের? বুঝতে পারছেন? আপনি এখানে অনেকগুলো ভিডিও পাবেন যেখানের মধ্যে কিন্তু এই কাজটা ওরা করছে। আমি যদি একটা দেখাই আপনাকে, কথা না শুনলে বলিয়েন, আমি জানি আপনাদের কয়েকদিন ধরে ক্লাস করতে খুব অসুবিধা হচ্ছে, আমার নিজেরও আনিজি লাগতেছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা পাচ্ছেন এটা ভেবে ভেবে। আইপিএল স্কোর লেখে, আপনি স্কোর লেখে সার্চ করেন, তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন যারা স্কোরিংটা করে তারা কিভাবে স্কোরিংটা করছে। দেখেন এখানে এ করলো কতক্ষণ, 3 ঘন্টা 56 মিনিট 32 সেকেন্ড, এর 1000 ভিউ হয়েছে। আচ্ছা 1000 ভিউ হলে না ভালো লাগতেছে না তো, 1000 ভিউ যে হয়েছে তার, সে সম্ভবত নতুন একদম, দেখেন দেখি সে নতুন নাকি পুরাতন বেড়ে যাবে। সে টোটাল 4 ঘন্টা স্ট্রিমিং করেছে। একটা মিনিট, যা
আসলে আমি পাইছি বুঝছেন, এটা বলার জন্য ফোন ছিল না। 50 টাকা বেশি দিয়ে ফেলছে স্যার, ওটা আসলে টাকা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। Okay, আপনারা যদি দেখেন এখানে স্টেটমেন্টটা কিভাবে করতে চায়, সে তো কিছুই বলে নাই। যদি বলতো তাহলে তার জন্য সে বলতে মনে হলো, না বলে নাই। বলতে পারলে ভালো হতো। দেখেন সে একটা ওয়েবসাইটকে শুধু কি করছে দেখেন, ইন্ডিকেট করে দিচ্ছে, আর কিচ্ছু না। এই দেখেন, দেখছেন? ও পিছনে, পিছনে আপনার কি দিচ্ছে? পিছনে আপনাকে কিছুই করে নাই, পিছনে একটা অডিয়েন্স ক্লিপ দিয়ে দিচ্ছে। পিছনে একটা অডিয়েন্স ক্লিপ দিয়ে দিচ্ছে। আপনি দেখেন তো এটা কত ভিউ হয়েছে? 8 লক্ষ ভিউ হয়েছে, দেখতেছেন? অডিয়েন্স ক্লিপ আছে না, ওটা অডিয়েন্সটা তালে দিচ্ছে, তো শুধু একটা অডিয়েন্স ক্লিপ দিয়ে দিচ্ছে। কপিরাইট ফ্রি একটা অডিয়েন্স ক্লিপ দিয়ে দিচ্ছে, শেষ। মানে অডিয়েন্সটা তালে দিচ্ছে, ক্লিপিং করতেছে, এতটুকুই। আর স্কোরটা একটা ওয়েবসাইট থেকে স্কোরটা দিয়ে দিচ্ছে, শেষ, এতটুকু। আর কিছু তো করে নেই। আর যেহেতু আপনার কাছে স্পোর্টস চ্যানেল, আপলোড দিতে পারেন, দিয়ে নিয়ে আসেন না, সমস্যা কি? নিয়ে এনে আপনি এটাকে ইয়ে করে দেন, আনলিস্টেড করে দেন ভিডিওটাকে। এবার আপনি আপনার মতো আগের মতো ইয়ে বানান, কার্টুন ইয়ে বানান, বুঝতে পারছেন? দেন দেখি যারটা লেগে যায়। যদি 8-10 জন এটা করেন, একজনেরটা না একজনেরটা দিয়ে দেখবেন রাস্তা বুম হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না? এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? আমাকে আমার অন্য টপিকে যেতে হবে। জি স্যার, এটা একটা বেশ একটা জিনিস, এটাকে মানে অ্যাটেম্প্ট করতে হবে, ট্রাই করতে হবে। ট্রাই করে দেখেন। প্রথম দিন হয়তো বা কিছু টেকনিক্যাল ইস্যু থাকবে, যে কারণে হয়তো রেজাল্টটা অত ভালো পাবেন না। একবার দুইবার করলে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আমি ওই আপনার, আপনার মনে আছে জানি না, কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় আসছিল আমপান, তাই না? আমপানের গতিবিধি নিয়ে করছিলাম, আমি 1500-র মতো ভিউ পেয়েছি অ্যাক্সিডেন্ট। আমাকে এটা আমি ফেসবুকে করছিলাম, আমাকে এটা বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছিল। পিসিটা এত পরিমাণ গরম হয়ে গেছিল যে আমি আসলে আর কন্টিনিউ করতে পারছিলাম না, লাস্টে বাধ্য হয়ে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। স্যার এটাই হলো ভয় স্যার, মানে ল্যাপটপ তো অনেক পুরানো, কতক্ষণ হোল্ড আপনি করতে পারে। আপনি এটা 8 জিবি ট্রাই করেন, আপনাকে তো আমি জি স্যার, ওইটা দিয়ে ট্রাই একটা করব। 8 জিবি ট্রাই করেন। জি স্যার। স্যার কিছুদিন যাবত ধরে স্যার একটা প্রবলেম ফেস করতেছি। বলেন বলেন। এজেড স্যার, এজেড রেকর্ডার দিয়ে স্যার রেকর্ডিং করার সময় স্যার মোবাইল স্যার প্রচুর গরম হয়ে যায় স্যার। এজেট হলে বাদ দেন, আর ওটা কি ছিল? ডিইউ ছিল, ডিইউ করেন। আচ্ছা স্যার। ডিইউ দিয়ে করেন। আর দেখেন আমার এখানে কতগুলো বেস অ্যাড হয়েছে দেখতেছেন? আবার নতুন করে 16টা বেস অ্যাড হবে আরো আগামীকাল। ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, কালকে থেকে আর 16টা বেস অ্যাড হবে। এই জন্য হয়তো বা আপনি আপনাদের এসএমএস গুলো একটু পত্র রাখতে পারছি না, আপনারা এসএমএস করতেছেন না, তাও আমি জানি না, আসলে খুব প্যারার মধ্যে আছে। অ্যাড করা হয়েছে, আমরা ওটাকে অ্যাড করা হয়েছে। এত পরিমাণ বেচ হয়ে গেছে, গতকাল একসাথে 70 জন ক্লাস করেছি। পুরো মাথাটা এরপরে হ্যাং হয়ে গেছে, সন্ধ্যার পর আর আমি বসতে পারতেছি না, আমি একদম সরাসরি ঘুমিয়ে পড়ছি। আর টায়ার্ডনেসটা কোন পর্যায়ে গেছে বলার বাইরে। 13 থেকে 16, 4টা ব্যাচ। আমি এখানে নোটটা করি। হ্যাঁ, না না না, আমরা আমাদের টাইমে শেষ করে দিই। আমাদের ওই ওখানে ট্রেনার থাকে, আমি গেলে ট্রেনার চুপ করে থাকে আর কি। আমি ঢুকে ঢুকে 2 ঘন্টা, ওদের 4 ঘন্টা ক্লাস হয়, তো ট্রেনার 2 ঘন্টা ক্লাস করাই, আর 2 ঘন্টা আমি ক্লাস করাই। মানে এখানে অনেকগুলো বেচ, যেমন এখানে দেখেন, আম, এটা দেখেন, আপনারা তো একটা সেশন পান, মানে খুব কম স্টুডেন্ট, তাই না? আপনারা খুব কম স্টুডেন্ট, অথবা কতজন স্টুডেন্ট, এটাকে আমি কম বলতেছি এর জন্য কারণ অন্য বেচে দেখা যাচ্ছে 50, 70, 80 এরকম স্টুডেন্ট হয়ে যাচ্ছে। গতকাল একসাথে করাইছি আপনার 16টা বেচ একসাথে করাইছি, একসাথে ক্লাস করেছি 16টা বেচ। মানে বুঝতেছেন কি পরিমাণ প্রেশার ছিল এখানে। এই বেচের এই সমস্যা, এই বেচের এই সমস্যা, এই বেচের এই সমস্যা, 16টা বেচ একসাথে মেনটেন করছি। তাহলে নাহলে কিন্তু আমার তো ঘুমানোর সময় পাইতাম না, নাহলে আমি এতগুলো বেচ থাকে। তো দেখা যাচ্ছে কোনো কোথাও কোথাও আপনারা দেখেন এই 4টা বেচ কিন্তু 2 ঘন্টা করে, ঠিক আছে? এই 4টা বেচ কিন্তু 2 ঘন্টা করে। তবে এখানে এখানে যেগুলো দিচ্ছি, এখানে আছে 4-5টা ব্যাচ মিলে 2 ঘন্টা করে। আবার এখানে নিচে যেগুলো অ্যাড করতেছি এখন, ওইখানে এখানে দেখেন ডিএম 13 থেকে 16 বা এগুলো যেগুলো অ্যাড করতেছি,
এরকম 16টা ব্যাচ মিলে একটা 2 ঘন্টা করে। আপনারা যদি সুযোগ পান কালকে আমার আমার ক্লাস লিঙ্কে হয় ক্লাসটা 11টা থেকে 1টার মধ্যে আসি 1 মিনিটের জন্য, তাহলে বুঝবেন যে কতজন স্টুডেন্ট আছে। আসলে 4জন ট্রেনারের ব্যাচ, সম্পূর্ণ ব্যাচ। ওদেরকে নতুন ব্যাচ দেওয়া হয়েছে, আমি নতুন ব্যাচ নিয়ে নেই। আমার নতুন ব্যাচ নিলে কয়জনের সাথে পরিচিত হতে পারবো বলেন? আর পুরোনো ব্যাচ হলে অনেকের সাথে পরিচিত হতে পারবো, তাই না? বিশাল একটা কমিউনিটির সাথে পরিচিত হতে পারবো। তো স্ট্রিমিং করেন, বেস্ট অফ লাক আপনাদের জন্য অগ্রিম। আর স্ট্রিমিং করে লিঙ্ক আমাকে দিয়ে আমি একটা ভিউ করে দেবো, সমস্যা নেই। আর স্ট্রিমিং বুস্ট করার জন্য টুলস আপনাদেরকে দিয়ে দিলাম, এটা দিয়ে যদি 8 জিবিতে বুস্ট করতে পারেন ভালো ভালো একটা অডিয়েন্স পেয়ে যাবেন আশা করি। আর স্ট্রিমিং করা অবস্থায় এটা আপনার পিসিতে দেবেন না। আপনার পিসি থেকে স্ট্রিমিং করেন, আপনার পিসি থেকে এই ভিউ বুস্টারটা লাগালে আপনার স্ট্রিমিংটা কিন্তু আর চলবে না, এটা একদম স্লো হয়ে যাবে, কেউ দেখতে পাবে না। তো দুইটা কাজ একসাথে করতে যাবেন না, ঠিক আছে? মনে থাকবে তো, যেটা একসাথে করতে যাই না তখন হবে না আবার। দেখেন আমরা প্ল্যান 1 সাজাচ্ছি, ডিএম 03 and 18। প্ল্যান 1টা হচ্ছে এরকম, আমরা শুধুমাত্র যে কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেট করব, যে কোনো একটা বিষয়। সেটা হতে পারে অনলি কিওয়ার্ড রিসার্চ। অনলি কিওয়ার্ড রিসার্চটা কিন্তু একটা টপিক হতে পারে। আমাদের প্ল্যান আমরা একটু লিখে রাখি, এটা তো দেখতে সুবিধা হবে। প্ল্যান 1টা একটু করে বড় করে, না দেখলে আমাকে বলবেন। প্ল্যান 1 এর মধ্যে ধরুন আমরা কি কি টপিকটা রাখতে পারি। 1 নম্বরে আমরা রাখতে পারি যারা এই কাজটা করবেন শুধু তারা এই কাজটাই করবেন, অন্য কোনো কাজ করবেন না। কিওয়ার্ড, যেটা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, আর 1 ঘন্টা আলোচনা করবো উইদাউট এনি ব্রেক। কিওয়ার্ডের সাথে কি কি অ্যাড হবে? কম্পিটিটর অ্যানালাইসিস এন্ড অডিট। এই 3টা সার্ভিস নিয়ে আপনাকে যারা কিওয়ার্ড রিসার্চকে প্রকাশ করবেন তারা এই দুইটা ভালোভাবে জানতে হবে। এই যারা একটা ধরুন আপনার প্রোফাইল, ইমাম ভাইয়ের প্রোফাইল ধরুন, ইমাম ভাইয়ের প্রোফাইল হতে পারে শুধু এগুলো, আর অন্য কিছু হইতে পারবে না, শুধু এগুলোই হইতে হবে। গ্যাস পোস্ট, যাদের প্রোফাইলটা গ্যাস পোস্ট হবে তাদেরটা শুধু গ্যাস পোস্টই হবে, অন্য কিছু হইতে পারবে না। এখন আমি গতকালকে তাদের একটা তালিকা দিচ্ছি, যারা গ্যাস পোস্ট নিয়ে শুধুমাত্র প্রোফাইলটা বিল্ড করবে তাদেরকে গতকালকে আমি একটা তালিকা দিচ্ছি, আমি তালিকাটা একটু ওপেন করার চেষ্টা করি। আমার কথা আমি একটা প্রুফ দেখাবো, হ্যাঁ উইদাউট প্রুফ আমি কথা বলবো না, এবং প্রুফ গুলো আমি বাইরের প্রুফ দেখাবো না, আমার স্টুডেন্টদের প্রুফ দেখাবো, ঠিক আছে? রাঙামাটি যারা আমরা কাজ করি তাদের প্রুফ দেখাবো, বাইরের কোনো প্রুফ দেখাবো। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, যারা যারা ডিজিটাল মার্কেটিং এর এসইও অংশ নিয়ে কাজ করতে চান, হচ্ছে এসইও অংশের কাজ। তো যারা মিডিয়া নিয়ে কাজ করতে চান তাদের জন্য আলাদা। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি হতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা যে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, সেগুলোকে আলাদা প্যাকেজ করতে পারে। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে করবেন শুধু সোশ্যাল মিডিয়ার উপরে ফোকাস থাকবে, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন হতে পারে, সোশ্যাল মিডিয়া আপনার বুস্ট আপ হতে পারে। আমি কিছু দিক দেখাবো কিছুক্ষণ পরে, এবার আমি প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে?
আসেন 1 নম্বরে আমরা লিখেছি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালিসিস এবং এসইও, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা ইন ডিপথ আলোচনা করব। আমরা কিন্তু গতকালকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম কি নিয়ে, মান্থলি এসইও সার্ভিস নিয়ে। আজকে ইন ডিপথ আলোচনা করব আমরা আপনাদের সাথে। এটা মনে ক্লিয়ার করেছিলাম। তাও এটার সার্ভিসগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। এখান থেকে আমরা দেখাবো যে সার্ভিসগুলোকে কি বিষয়ে ফোকাস করে সার্ভিসগুলোকে আপনি তৈরি করবেন। আমি যদি কয়েকটা গিগ ওপেন করি এখান থেকে, আমি এখানে কয়েকজনের ওপেন করলাম, প্রোফাইল ওপেন করলাম। ওপেন করে যদি দেখেন পোল্যান্ডের একজন ব্যক্তি 18 সাল থেকে কাজ করছে, তার যে সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিস কিন্তু কিওয়ার্ড রিলেটেড। সে কিন্তু জাস্ট, আপনি যদি এমন একজন ব্যক্তিকে পান এখানে যে কিওয়ার্ড রিসার্চ করে, এসইও করে, ফেসবুক মার্কেটিং করে, এরপরে ইমেল মার্কেটিং করে, সবকিছুই করে, 7টা গিগের মধ্যে 7টা 7 জনের করে রাখে, তাকে আপনি বেশি পছন্দ করবেন? আচ্ছা, গ্যাস পোস্টিং এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, রাইটিং এন্ড গ্যাস পোস্টিং। ঠিক আছে, নট অনলি গ্যাস পোস্টিং, হ্যাঁ, রাইটিং এন্ড গ্যাস পোস্টিং এটা কিন্তু অ্যাড করে রাখতে হবে। আমরা কোন ব্যক্তিকে ট্রাস্ট করবো? যে ব্যক্তিটা 7 ধরনের কাজই পারে, দেখি যে ব্যক্তিটা একটা বিষয়ের স্পেশালিস্ট, সে একটা কাজই করে, তাকে আমরা বেশি ট্রাস্ট করবো। ধরুন আপনার গলায় খুব একটা প্রবলেম হয়েছে, অনেক বেশি প্রবলেম হয়েছে। এখন আপনি কি গলার ডাক্তার দেখাবেন নাকি মেডিসিন বিশেষজ্ঞ দেখাবেন? আমি হলো তো গলার ডাক্তার দেখাবেন, কারণ আমি মনে করি যে সে এই বিষয় সম্পর্কে স্পেশালিস্ট, তাকে আমার ট্রাস্ট করা দরকার। মেডিসিন সে সবকিছু সম্পর্কে জানে কিন্তু অল্প অল্প জানে, আর যে গলার ডাক্তার সেও এমবিবিএস কিন্তু একটা বিষয়ের মধ্যে সে অনেক বেশি জানে, যে কারণে আমি তাকে ট্রাস্ট করব। গলার ডাক্তারকে ট্রাস্ট করবো। গলার সমস্যা হলে, চোখের সমস্যা হলে আমি মেডিসিন বিশেষজ্ঞ থেকে বেশি ট্রাস্ট করবো কাকে? আমি চোখের ডাক্তারকে ট্রাস্ট করবো। আর যখন আমি কনফিউজ হয়ে যাব যে আসলে এই বিষয়টা কিভাবে করতে হয়, আমার একটা সলিউশন দরকার, আমার একটা পরামর্শ দরকার, তখন আমি কাজ করবো এখানে ওই মেডিসিন বিশেষজ্ঞ। আপনারা যদি ফাইবারের প্রোফাইলগুলো দেখেন, আমি অন্য প্রোফাইলগুলো অন্য মার্কেটপ্লেসে দেখতে পারেন, যে ব্যক্তিরা বিভিন্ন জায়গায় গিগ তৈরি করে, ধরুন একটা করলো এসইও, একটা করলো কন্টেন্ট, একটা করলো ভিডিও, একটা করলো এটা, একটা করলো এটা, অনেক ধরনের সার্ভিস তৈরি করে, তারা কিন্তু কাজ পায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের অ্যাকাউন্টটা কিন্তু থেমে যায়। তারা হচ্ছে কি সাময়িক ফ্রিল্যান্সার যাদেরকে বলি আমরা। তাই কেন আমরা আপনাদেরকে এতগুলো গিগ তৈরি করালাম? এটার উত্তর হচ্ছে এটা, যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে টপিকটাই আপনি চুজ করেন না কেন, ওই টপিকে কিভাবে আপনাকে গিগ তৈরি করতে হয়, এবং ওই টপিকে যদি বায়ার আপনাকে নক দেয়, তাহলে কিভাবে সেটাকে রিপ্লাই করতে হয়। তাহলে আপনি যদি আমাদের পুরো কোর্স মডিউলটা দেখে নেন, এতদিন পর্যন্ত ইন্টার্নশিপের আগ পর্যন্ত আমাদের যে কোর্স মডিউলটা, সেটা ছিল এমবিবিএস ডাক্তারের মতো। আপনি এমবিবিএস অবস্থায় কিন্তু সবকিছু আপনাকে শেখানো হবে, সবকিছু আপনাকে দিয়ে করানো হবে। এমবিবিএস যখন আপনি কমপ্লিট করবেন, তখন কি করা হবে? কি আপনাকে নির্দিষ্ট একটা টপিকের মধ্যেই কিন্তু যেতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এখন আমাদের এমবিবিএস কোর্স শেষ, আমরা এখন একটা নির্দিষ্ট টপিকের দিকে যাব। সেই নির্দিষ্ট টপিকটা হতে পারে কিওয়ার্ড রিসার্চ, সেই নির্দিষ্ট টপিকটা হতে পারে রাইটিং এন্ড গ্যাস পোস্টিং সার্ভিস, সেই নির্দিষ্ট টপিক হতে পারে মান্থলি এসইও সার্ভিস, সেই নির্দিষ্টটা হতে পারে আপনার আরো অনেকগুলো আছে, অ্যাড করা যায়। আপনি ধরতে পারেন ভিডিও মেকিং এন্ড আর্টিকেল, এটাও হতে পারে। আরো কয়েকটা আসতে পারে, অথবা আপনার মনে করলে আরো আসবেন, কিছু আসবে। এসইওর মধ্যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আলাদা, ওটা আপনার সোশ্যাল মিডিয়া আলাদা, ইমেল মার্কেটিং আলাদা, এফিলিয়েট মার্কেটিং আলাদা, প্রত্যেকটা আলাদা। এখন এই যে এতগুলো জিনিস শিখলেন, এতগুলো জিনিসের মধ্যে কোন জিনিসটা আপনার মনকে টানে, কোন জিনিসটা আপনি ভালো বুঝতে পারেন, কোন জিনিসটার মার্কেট ডিমান্ড আছে, কোন জিনিসটার কাজের থেকে ফ্রিল্যান্সার কম আছে, সেই বিষয়গুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এদের প্রোফাইলগুলো যদি অন করি, তাহলে দেখবেন এরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কাজগুলি করে, এর বাইরে কিন্তু কোনো কাজ এনারা করছেন না। আমি যদি এই প্রোফাইলটাতে আসি, সেম ভাবে আপনি দেখবেন এনারাও কিওয়ার্ড রিসার্চ কিন্তু শুধুমাত্র আপনি যদি বলেন কিওয়ার্ড রিসার্চ, নট কিওয়ার্ড রিসার্চটা এখানে শেষ না। ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, গুগল বিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, গুগলের জন্য মাইক্রোসফট বিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, এফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, তাই না? কিওয়ার্ড রিসার্চ আসলে অনেক ভাবে অনেক সেক্টরেকেই
ফোকাস করে করা যায়। এপ্রিল মাসে খুলছে 43টা রিভিউ আছে। অনলি ফোকাস করা হয়েছে কোথায়? কিওয়ার্ডকে ফোকাস করা হয়েছে, কিওয়ার্ড এন্ড কম্পিটিটরে ফোকাস করা হয়েছে। আমরা এখান থেকে যদি আমরা অনলি কিওয়ার্ড রিসার্চ থেকে ফার্স্ট পেজটা আমরা ট্রাই করি, ফার্স্ট পেজের মধ্যে কারা কারা অর্ডার বেশি পাইছে, কারা কারা টপে আছে, এটাকে যদি আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি, আপনারা দেখবেন তারাই টপে আছে, তারাই বেশি অর্ডার পাচ্ছে যারা একটা নিশকে টার্গেট করে গিগগুলো তৈরি করছে। ঠিক আছে, লেভেল 2 সেলার গেলাম, লেভেল 2 সেলার অর্ডার বেশি পাচ্ছে, দেখি অর্ডার বেশি পাচ্ছে কিনা। 19 সালে রান করছে, 1 ঘন্টা রেসপন্স। যদি দেখেন আপনি সবগুলো কিওয়ার্ড রিসার্চ দেখতেছেন, কোনটা কিওয়ার্ডের বাইরে আছে আমাকে বলেন। আমি যদি এখানে যাই, আপনি এখানেও পেয়ে যাবেন, এখানে কিছু কয়েকটা ডিফারেন্ট আছে হয়তো বা। কিওয়ার্ড রিসার্চ 1 নম্বরে রেখে দেওয়া হয়েছে ওনারটা, 1000-এর উপর সেল আছে। গ্রামার চেক এন্ড প্রোডাক্ট, এটাও কি রিসার্চ রিলেটেড ছোটখাটো কাজ। আই উইল প্রুফ এন্ড এডিট 5000 ওয়ার্ডস ইন জাস্ট 6 আওয়ার, এটা প্রুফ রিডারের কাজ। গ্রামার এন্ড প্রুফ রিডার এবং কিওয়ার্ড রিসার্চ, এগুলোকে সে আসলে কি করা হয়েছে, সে গুরুত্ব দিচ্ছে। যেহেতু সে লেভেল ক্রস করছে, তার গিগের সংখ্যা বেড়ে গেছে, সে সার্ভিস কিছু কিছু বাড়িয়েছে। আমরা এখান থেকে জাস্ট চেক করে দেখবো যে কোনো নিশে, যে কোনো নিশ আমরা সার্চ করি না কেন, আপনি সেই নিশের তাদেরটাই একটু উপরের দিকে দেখবেন, যাদেরকে যারা কিন্তু একটা নির্দিষ্ট টপিকের উপরে কিন্তু আসলে গিগ তৈরি করে। যখন ফাইবারের বুট এসে দেখবে, ধরুন আমি যখন একটা সার্ভিস তৈরি করি কিওয়ার্ড রিসার্চের উপর, আমি এই একটা গিগের মধ্যে আমার কিওয়ার্ডটাকে আমি 20 বাদ দিই, ধরেন 20 বাদ দিলাম, এটা রিলেটেড কিওয়ার্ড 5 বাদ দিলাম, আপনার ট্যাগের মধ্যে, টাইটেলের মধ্যে দিলাম একবার, প্রাইসিং এর মধ্যে দিলাম আরো 3-4 বার, ডিসক্রিপশনের মধ্যে দিলাম আরো 3-4 বার। ধরুন আমি অনেক ভালো কাজ পারি, আমি এটাকে 20 বারের বেশি দিতেই পারবো না। ইনি দিলে 10 বার, ইনি কাজ কম পারে। কিন্তু এনার 7টা গিগ আছে, 7টা গিগে কয়বার হয়েছে তাহলে? 70 বার। আমার গিগ কয়টা? একটা। আমার আমার প্রোফাইলের মধ্যে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কিওয়ার্ডটা হিট করতে কতবার? 20 বার। আর ওই ব্যক্তি কাজ কম পারে, ওই ব্যক্তির প্রোফাইলে হিট করতে কতবার? 70 বার। তাহলে কারটা র্যাঙ্ক থাকবে, আমারটা নাকি ওনারটা? স্যার ওনারটা। বুঝি নাই, ওনারটা। হ্যাঁ, ওনারটা তো 70 বার হিট করছে, আমারটা তো হিট করে নাই, কম করছে হিট, তো ওনারটাই থাকবে। একটা ব্যক্তি ধরুন আমার গিগটা দেখলো কিওয়ার্ড রিসার্চের উপর। কিওয়ার্ড রিসার্চের অনেক ধরনের থাকতে পারে। প্রোডাক্ট কিওয়ার্ড হতে পারে, ইউটিউবের জন্য কিওয়ার্ড হতে পারে, গুগলের জন্য কিওয়ার্ড হতে পারে, যে কোনো কাজে কিওয়ার্ড হতে পারে, তাই না? ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য কিওয়ার্ড হতে পারে। এখন সে কিওয়ার্ড দিয়ে আমাকে খুঁজে পেলো, কিন্তু সে আমাকে অর্ডারটা দেয় নাই। কারণ হচ্ছে কি, আমি হয়তো কিওয়ার্ড রিসার্চ রিলেটেড সার্ভিস সেল করছি, কিন্তু সে আরো কিছু স্পেসিফাই করে কিছু জিনিস চাচ্ছে। সে চাচ্ছে যে এই কাজটা আমি এভাবে চাচ্ছি, যে আমার ঠিক আছে, আমার এই গিগটা না, একটু ডিফারেন্ট গিগ চাচ্ছি। এখন আমি তো একটা গিগের মতো অনেক ডিফারেন্ট আনতে পারবো না। কিন্তু একটা টপিকের উপর যদি আমি 7টা গিগ তৈরি করি, তখন আমি সেখানে বিভিন্ন ভেরিয়েন্ট আনতে পারবো। সে যখন আমার প্রোফাইলে আসবে, হয়তোবা সে আমার প্রোফাইল যখন ভিউ করতে আসবে, সে হয়তোবা চিন্তাও করবে না যে অর্ডারটা সে কিনবে। কিন্তু কিওয়ার্ড রিসার্চের উপর যখন দেখবে আমি 7 ধরনের প্রোডাক্ট সাজিয়ে রাখছি, তখন সে চিন্তা করবে ঠিক আছে, এই প্রোডাক্টটা একটা বাই করে দেখি কেমন হয়। আমার কথা বুঝতে পারছেন? এবার যদি আমরা একটু করে জাস্ট আমি এই জিনিসটা বোঝানোর ট্রাই করছি, দেন আমরা আবার 5 মিনিট পরে আমরা আবার কাজে চলে আসবো। আমরা যদি গ্যাস পোস্ট লিখে সার্চ করি, আমার কাজ হচ্ছে না। আমরা এখানে কথা লাগলে পেয়ে যাবো। কালকে র্যাঙ্ক করছিল, আজকে দেখা যাচ্ছে না।
আমি যে প্রোফাইলটাতে যাই, এটা আমার স্টুডেন্ট, নাম হচ্ছে অনন্ত চাকমা, রাঙামাটিতে থাকে। তার এটা চাকরি প্রোফাইলটা ব্যান হয়ে গেছিল, তার সম্ভবত 3টা প্রোফাইল আছে। 4 জিবি দিয়ে প্রোফাইল চালাই, 6 8 জিবি দিয়ে 3টা প্রোফাইল আছে তার মধ্যে একটা প্রোফাইল হচ্ছে এটা। এবার যদি আপনারা এটা খেয়াল করেন, সে কিন্তু তার টোটাল সার্ভিসটা যদি দেখেন, টোটাল সার্ভিসটা কার উপর ফোকাস করছে, টোটাল সার্ভিসটা কার উপর ফোকাস করছে যদি করে দেখেন, রিয়েল এস্টেট গেস্ট পোস্ট, এটা হচ্ছে জেনারেল গেস্ট পোস্ট, এটা হচ্ছে ট্রাভেল গেস্ট পোস্ট, এটা হচ্ছে গ্রুপ হলো গেস্ট পোস্ট। মানে একটা মানুষ চিন্তা করে আছে ট্রাভেল গেস্ট পোস্ট, তাকে কতভাবে কনভার্ট করা যায়। ধরুন আপনি পান খাইতে গেছেন কোন একটা দোকানে, দোকানদার আপনাকে আরো 15-20টা পানের নাম বলছে, তা আপনি পান খান, হয়তো বা আপনি যেটা খেতে গেছেন খায় আসবেন, কিন্তু দোকানদার যে নামগুলো বললো, এই নামগুলো কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরবে। আচ্ছা ওইটা কি পান বললো, শাহী পান, এটা কেমন একটু একদিন খেয়ে আসে। ঠিক একই রকম ভাবে সে যখন আপনাকে বিভিন্ন প্রপোজাল দিবে, সেই প্রপোজাল গুলো যদি যখন আপনি দেখবেন ভালো লাগবে, তা আপনি করবেন কি, ধরুন আপনি এটাই এটাই বাই করবেন, চিন্তা করলেন যে এটা তো একটু ভালো লাগতেছে, এটা কেমন হয়, এটা বাই করলে একদিন জেনারেল গ্যাস এটা দিয়ে দিয়ে তো ভালো দেখবে, ঠিক আছে, এটাকে আমরা কি করে রাখি, এটাকে আমরা সেভ করে রাখি। এই জন্যই কিন্তু সেফটের পরিমাণটা বেড়ে যায়, অর্ডার হচ্ছে সেফটের পরিমাণটা বাড়তি থাকে কেন, এই জন্য। কারণ মানুষ অর্ডার সেভ করে রাখে এই জন্যই, চিন্তা করে যে ঠিক আছে এটা আমি পরে কিনবো, কিন্তু সেভ করে রাখে, সেভ করলে তার টাকা খরচ হচ্ছে না, তখন তারা এটা সেভ করে রাখে। আমি যখন এটা ক্লিক করি, দেখেন কতজন সেভ করে রাখছে, 27 জন। কিন্তু ইয়ে হয়েছে কয়টা দেখেন তো, 6টা রিভিউ, কিন্তু সেভ করে রাখছে কত, 27 জন। আমরা যদি ওর আরেকটা দিতে যাই, এখানে যাই, আপনারা রিয়েলিটি টাইমসে সেল করেন $5 দিয়ে, এটাই রিয়েলিটি টাইমসের বিল, ঠিক আছে, $20, $20, 177 জন ধরে রাখছে। অলরেডি কয়টা অর্ডার আছে, 2টা অর্ডার আছে, দেখতেছেন, এটা রিয়েলিটি টাইমসের অর্ডার। দেখেন কিভাবে ইমেজগুলোকে কিভাবে করে এক্সিকিউট করছে। এটা ওনার একটা ওয়েবসাইট ইউজ করছে, কি বক্স, এখানে কিছু পেমেন্ট করতে হয়, এটা পার্সোনাল ব্লগ, এটা একটা পার্সোনাল ব্লগ, নাইজেরিয়ান একজন ব্যক্তি, তার সাথে চুক্তি করে এখানে করতেছে। এটা আপনারা দেখে নিতে করা যায় কিনা, এখন সমুদ্র কিছু দেয় না, কোথায় কোথায় সে করতেছে, এখানে নামগুলো আছে, তাহলে আপনারা নামগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। এটা কোথায় করছে, এটা করছে সেলফ গ্রোথে, বুঝছেন, সেলফ গ্রোথে, এখানে নাম আছে, কিন্তু যারা কি করতে পারেন, নামও দেখে নিতে পারেন। অ্যাক্টিভ রেইন, এই জন্য অন্য রিয়েলিটি টাইম কোথায় কোথায় করে সে, মানে যেখানে সে কোথাও না কোথাও করে দেবে, সে মূলত এখানে সবগুলো করতেছে রিয়েলিটি টাইমসে, দেখাচ্ছে অনেক কিছু, কিন্তু রিয়েলিটি টাইমসে করে দেবে। হ্যাঁ, গিগটা কিন্তু কত ডলারের সেলেছে আমরা শুধু জানি না, স্টার্টিং হচ্ছে $20। তাহলে যেটা করবেন, একটা বিষয়কে প্রকাশ করে করবেন, একাধিক বিষয় নিয়ে মাতামাতি করবেন, আপনি আসলে অনেকে সফল হতে পারে না এগুলো নিয়ে। কিন্তু আমরা দেখালাম, আমরা কেন দেখালাম, কিন্তু আমার উদ্দেশ্যটুকু ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার এই 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 পয়েন্টে আপনাদের একটু মতামত নিব। স্যার একটু ছোট একটা মানে মানে মতামত কোয়েশ্চেন দুটাই স্যার, মানে যেটা হচ্ছে ঠিক আছে, মানে আমাদের এটাই আসলে অ্যাকচুয়ালি প্রপার ওয়ে স্যার, মানে আরো আগে থেকে এটা অবজার্ভ করছিলাম, তো আপনি এখন আজকে ক্লিয়ার করলেন। তবে স্যার যেটা হচ্ছে আমাদের যেই যেই গিগে, ধরেন আমার একটা গিগে রিভিউ আছে, তো ওই গিগটা রেখে বাকিগুলো যদি আমি ধরেন এক মিশে নিয়ে যাই তাহলে কি হবে? যে গিগ নিয়ে অর্ডার আছে, ওই গিগটা রেখে দেবেন, ওটাকে সরানোর দরকার। জি স্যার, থ্যাংক ইউ ওইটাকে আমরা আরো মাস 2 মাস অবজার্ভ করবো। যদি এটা আগামী মাস 2 মাসের মধ্যে আমাকে অর্ডার দিয়ে এটা রেখে দেবো, পার্মানেন্টলি রেখে দেবো। যদি দেখতেছে আমাকে আগামী 1-2 মাস এটা কোনো কিছু আমাকে দিচ্ছে না, তাহলে এটা রেখে তো লাভ নেই। স্যার। এটা ডিলিট করলে কি রিভিউ চলে যাবে, মানে রেটিং যেমন আছে? আপনার প্রোফাইলে রিভিউ থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, প্রোফাইলে রিভিউতে কোনো প্রবলেম করবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। যাদের সেলিং আসছে, যে যে গিগুলোতে সেল আসছে ওই গিগুলো রেখে দেবেন। আর যদি আপনার একাধিক গিগে অর্ডার আসে, তাহলে আপনি ওই নিচটাকে নিয়ে এগোন, বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের একটু পরামর্শ চাচ্ছি এই এই টপিকটার উপর, কারণ এখানে আপনাদের ভিন্ন মত থাকতেই পারে।
সকলের কাছ থেকে একটু দ্রুত বলবেন, বিকজ আমাকে আমার টপিক কিন্তু অনেকগুলো টপিক আছে, ওগুলো আমাকে একটু টেনে শেষ করতে হবে। স্যার এই প্ল্যানটার উপরে হ্যাঁ হ্যাঁ, এই প্ল্যানটার উপরে স্যার আমি এটাও ছোট থাকতে পারে, করে যেমন আপনার একটা প্রশ্ন আসলো যে আমার একটা সেল আসবে, এটা আমি কি করবো, আমি আনসার করলাম, এই ধরনের কোয়েশ্চেন জি বা কোনো মতামত থাকলে আপনারা বলতে পারেন। দ্রুত বলবেন, কারো কোনো কিছু বলার থাকলে দ্রুত বলবেন। আরো কিছু বলার আছে এখানে? তাহলে আমি ধরে নেব সবাই আমার সাথে এখানে একমত হয়েছেন, এটাই ধরে নেব। নাকি কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। সৈতি, কিছু বলবেন? স্যার আসলে আমি কোনটা নিয়ে কাজ করব বুঝতেছি না, কারণ আমার নলেজ তো খুব কম এই ব্যাপারগুলোতে। তো আপনাকে দেখতে হবে, শুনেন, আপনি এখান থেকে একটা কাজ করবেন, এখান থেকে একটা কাজ করবেন, এখান থেকে একটা কাজ করবেন, এখান থেকে একটা কাজ করবেন। এরপর আপনি চিন্তা করে দেখেন আমি কোন কাজটা সহজে পারছি এবং কোন কাজটা করতে গিয়ে আমি আসলে বোর ফিল করিনি। এই জিনিসটা দেখতে হবে, কারণ এমন কাজ করতে হবে যেটা করলে আমি বোর ফিল করবেন না। আরো সোশ্যাল মিডিয়া আছে, আপনি যদি মনে করেন সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আপনি ভালো পারবেন, লিড নিয়ে আপনি ভালো পারবেন, ওগুলোতে যাচ্ছেন। কিন্তু আপনাকে একটা একটা টপিক আপাতত চুজ করেন, এই যেটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সবচেয়ে আমার কাছে, আমি যতটুকু আপনাকে বুঝতেছি চিনতেছি, আমার কাছে মনে হয় আপনার জন্য এটাই সবচেয়ে শ্রেয় হবে। আমার আমার ওপিনিয়ন থেকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনার জন্য কোনটা বেস্ট হবে, যেটা আপনাদেরকে আমি অনেকদিন ধরে অবজার্ভ করতেছি, তো আমি বলবো আপনি এটা নেন। মাশরুমের জন্য একই অবস্থা, আমি জি বলবো স্যার, আপনি এটা নেন। ধন্যবাদ। আপনার রাইটিং এন্ড গ্যাস পোস্টিং, কারণ রাইটিং যা কষ্ট করতে হবে, গ্যাস পোস্টিং এ আপনার কোনো কষ্ট করতে হবে না। আমি আপনাকে সাইট দিয়ে দেবো, ওই সাইটে যাবেন, লগ ইন করবেন, ফেসবুকে যেভাবে পোস্ট করবেন সেভাবে পোস্ট করে চলে আসবেন। বুঝতে পারছেন? ফেসবুকে যেভাবে পোস্ট করেন এখানে একইভাবে পোস্ট করবেন, এখানে আপনাকে আর কোনো প্যারা নিতে হবে না। জি স্যার। মাশরুম, বুঝতে পারছেন? জি সোনিয়া আছেন? স্যার। সোনিয়া শুনতে পাচ্ছেন? আর এখানে আমাদের যারা বোনেরা কাজ করতেছেন এদের এদের ইনকাম নিয়ে আমি আসলে একটু সন্তুষ্ট না। এদেরকে দ্রুত জোর করে ইনকাম করাই দিতে হবে। আপনি চুজ করেন, আপনি নিজ থেকে চুজ করেন, আপনি নিজে একটু ডিসিশন নেওয়ার ট্রাই করেন। এরপর আপনাদের যদি কারো ডিসিশন নিতে প্রবলেম হয়, আমার সাথে চাইলে কনসাল্ট করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনাকে ডিসিশন নিতে হেল্প করব, কারণ সবার সম্পর্কে আমার কম বেশি এখানে আইডিয়া আছে। তো আমি আপনাকে ডিসিশন নিতে হেল্প করবো, কোন সমস্যা নেই। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল স্যার। বলেন, এটাই আমি কোশ্চেন দিয়ে চাচ্ছিলাম আর কি। স্যার আমার প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, আজকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম স্যার যে ফাইবারে মানে ফেভারিট বিক্রি করতেছে, মানে যেটা সেভ বললেন আপনি। তো ওরা 1000 ফাইবারে ফাইবারে ফেভারিট স্যার, মানে যেটা লাভ হিট বলে যেটাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ওটা আর কি 1100 না 150 টাকা দিয়ে বিক্রি করতেছে স্যার। হুম। এটা কিভাবে পসিবল স্যার? এটা কোথা থেকে অটোমেটিক বাড়ানো যায়? আর কি কোনো ওয়ে আছে? না, লাভ বাড়ানোর কোনো অটোমেটিক আসলে ওয়ে নাই। ও, আর লাভ স্যার বাড়ানোর সেকেন্ড। ওয়ে নাই, তারা তারা আমি বলি তারা কমিউনিটি মেনটেন করে। বাংলাদেশে এমন অনেক বড় বড় কমিউনিটি আছে যাদের কাজ হচ্ছে এইভাবে এদের লাভ এক্সচেঞ্জ ক্রিয়েট করে। করা, লাভ ক্রিয়েট দ্বারা দেওয়া। এরপরে আপনার এই যে বিভিন্ন ফেসবুকে শেয়ার করা, ইউটিউব ভিউ বাড়ানো, ইউটিউব সাবস্ক্রাইব করা, কমিউনিটি আছে, ঠিক আছে? যার ওই কমিউনিটি থেকে যা ইনকাম হয় তারা নিজেরাই ভাগ করে নিয়েছে। আর লাভ বাড়ানোর ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো বুট আছে, কত রকম বুট নতুন নতুন তৈরি হচ্ছে। যেহেতু এই বুট গুলো কোনো অফিসিয়ালি কোনো কোম্পানি তৈরি করে না, তো এই ইনফরমেশন গুলো আমরা সাথে সাথে পাই না। এই বুট গুলো কোনো একজন হ্যাকার বা কেউ তৈরি করে। যেহেতু কোনো হ্যাকার বা কেউ তৈরি করে, আসলে বলাটা খুব টাফ এটা আসলে কতটুকু সেফ। এবং এই ইনফরমেশনটা আমাদের কাছে আসলে অনেক সময় সাথে সাথে আসে, আবার অনেক সময় দেখা যায় কি 5 বছর পরে আমি জানতে পারলাম এই ধরনের একটা ভূত আছে। তো আপনি রিস্ক নিয়ে কিনে রাখতে পারেন, 150 টাকা বেশি না। 1000 যদি লাভ চলে আসে এটা অন্যরকম, এটা অন্যরকম। তবে 1000 না কেনাটাই ভালো, আরো কম কিনেন। কারণ ফাইবার দেখবে যে আপনার গিগের মধ্যে 2-1 দিনের মধ্যে 1000 লাভ রেট চলে আসছে, তখন সে এটাকে ভালোভাবে নাও দেখতে পারে। ওকে স্যার। আর একটা কোশ্চেন তাকে হচ্ছে স্যার। তাকে বলেন যে আমার বেশি লাগবে না, আমার 100-র মতো লাগবে।
ওকে স্যার, সমস্যা নেই। আর একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি তো মেইনলি গ্রাফিক্স নিয়ে কাজ করি স্যার। আমার এখন এই কোর্স করার পর আমি তো চাচ্ছি স্যার আমার সার্ভিস লিস্টে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো অ্যাড করি। তো এখানে আপনার স্যার কনসাল্ট মানে ইয়াটাকে মতামত কি স্যার? আমার আমার মতামত হচ্ছে আপনি দুইটাকে একসাথে মিক্স করিয়েন না। ওকে স্যার, তাহলে আপনি বলছেন এই আমি যে গ্রাফিক্স যদি নিয়ে কাজ করতে করি। চান, আপনি যদি করতে চান সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার কাছে যদি দুইটা পিসি থাকে, একই ইন্টারনেট থেকে দুইটা পিসি দিয়ে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালালে কোনো সমস্যা হবে না, যেমনটা আমি করি। আপনারা জি স্যার, সার্ভিস দুইটা, আলাদা হলে সমস্যা হয় না। হ্যাঁ না, দুইটা আপনারা পিসি থেকে একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন, আপনি একটা গ্রাফিক্স নিয়ে করেন, কোনো সমস্যা নেই। অথবা এমনটাও করতে পারেন, আপনি একটা মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি ট্রাই করতে পারেন। কারণ কিছু কিছু মার্কেট আছে যেগুলো শুধুমাত্র ডিজিটাল মার্কেটের জন্য স্পেশালিস্ট, যেমন এসইও ক্লাব। এখানে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, সেখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো তৈরি করতে পারেন, বিকজ এটা এসইও এর জন্য বেস্ট। ওকে স্যার। এভাবে করতে পারেন। জি, এখানে একজন জয়েন করছেন এমডি নুরুল নামে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আর স্যার আমি অনেকদিন আগে অ্যাকাউন্ট খুলেছি, তো তো ওই সময় স্যার আমার ইয়া ছিল না, আইডিয়া ছিল না ফাইবার সম্পর্কে। তো স্যার আমি 2টা ওয়ার্নিং খেয়েছি ফাইবার থেকে। তো আমার জানা মতে স্যার 3টা ওয়ার্নিং খেলে ফাইবারের অ্যাকাউন্টটা ইয়া করে দেয়। তো এক্ষেত্রে আমার স্যার এখন করণীয় কি? নতুন অ্যাকাউন্ট খুলে কাজ আপনি করা না এই একমাত্র অ্যাকাউন্টটা? আপনার সবচেয়ে সেফ মেথড হবে আপনি অ্যাকাউন্ট যেটাতে ডিসেবল করে নতুন ইমেল দিয়ে করেন। আমার এখানে একটা কমপ্লেন আসছিল, হ্যাঁ, আমি টাকার পয়সা সবগুলো তুলে ফেলছি, সাথে সাথে তুলে আমি ঠিক করে ফেলছি, এটাকে অ্যাকাউন্টটাকে ডিসেবল করে আমি অন্য মেইল দিয়ে আলটা করে দিচ্ছি। স্যার অনেক ক্ষেত্রে দেখি স্যার অ্যাকাউন্ট মানে বিক্রি করে দেয় স্যার, এক্ষেত্রে কি স্যার কোনো সমস্যা হয়? অ্যাকাউন্ট বিক্রি করে দেয় অনেকে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে অ্যাকাউন্টটা বিক্রি করছে সে অ্যাকাউন্টটা আসলে কতটুকু সেফ আর কি, সে কি আগে কোনো ওয়ার্নিং খেয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? ওকে স্যার। কারণ সে তো মানে স্যার আপনাকে লগ ইন করতে দিবে না, কিনার পরেই তো লগ ইন করতে দিবে, তাই না? জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, যে নুরুল ভাই আপনি জয়েন করছেন, আপনি কোন কততম ব্যাচের স্টুডেন্ট? আজকে মনে হয় আমি আপনাকে চিনতে পারছি না। আপনার বেস নাম্বারটা বলেন আমাকে। বেস নাম্বার 44, একটা মিনিট, হ্যাঁ আমি লিস্ট দেখছি। বেস নাম্বার 44 মুজাহিদুল ভাইয়ের স্টুডেন্ট, তাই তো? আপনার ক্লাস হচ্ছে আগামীকাল 11টায়, জাস্ট টাইম 11টা। আমার ক্লাসে আসতে হলে আপনাকে টাইম শিডিউল মেনটেন করতে হবে। জাস্ট টাইম 11টায় আপনি ক্লাস এই লিংকে জয়েন করবেন, সেম লিংক। আজকে আপনার ক্লাস চাইলে লিভ নিতে পারবেন। স্যার আপনাদের ক্লাস টাইম হচ্ছে আজকে তো কি বার? কিন্তু সোমবার না, আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি 11টা থেকে 1টা, 3 ঘন্টা, ঠিক আছে? আপনি চাইলে স্টে করতে পারেন, আপনি চাইলে লিভ নিতে পারেন, ইটস আপ টু ইউর ডিসিশন। জি রাসেল, আপনি ডিসিশনহীনতায় ভুগতেছেন, তাই তো? যে কি নিয়ে কাজ করবেন? জি স্যার। তো জি স্যার। এটাই তো স্যার সমস্যা। আমি আসলে আমার একটা প্ল্যান, স্যার আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু বুঝি, তো আমার জন্য কোনটা বেস্ট হবে? এখন আমরা নতুন কোন, আপনারা দেখছেন যে আমরা নতুন টপিক আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ছি, ঠিক আছে? জি এখন আপাতত না, আমরা আমাদের 3টা প্ল্যান আছে, এটাকে আগে এক্সিকিউট করতে হবে, তারপরে আলোচনা করব। জি স্যার, আমি এই আমাদের জন্য ক্লাস জিজ্ঞাসা করছি স্যার, আমার ডিসেম্বর পর্যন্ত ভালো হবে। মতন প্র্যাকটিস হ্যাঁ, করতে। আমাদের ক্লাস কিন্তু ডিসেম্বর পর্যন্ত হবে। আপনাদের বেসটা কতদিন চলে এটা আমি শিওর না, কিন্তু আমাদের ক্লাস কিন্তু ডিসেম্বর পর্যন্ত হবে আর কি। আপনাদের যদি অনেক বেশি শেখার আগ্রহ থাকে, আমি তো আছি ডিসেম্বর পর্যন্ত, আপনাকে অন্য কোনো ব্যাচে অ্যাড হয়ে এটা শিখে নিতে হবে। কিন্তু আসলে আমি আমার প্ল্যানগুলো আগে থেকে এক্সিকিউট করে ফেলি। ওকে, আপনারা যে কাজটা করবেন, যে আপনারা ভালোভাবে বাসায় একটু রিসার্চ করে দেখবেন যে আপনি কোনটা নিয়ে আপনি কাজ করলে আপনার জন্য আসলে বেটার হয়, কোনটা নিয়ে কাজ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে করবেন, এই সেক্টরটা নিয়ে করবেন, নাকি এই সেক্টর নিয়ে করবেন। আমি তো টপিকগুলো দিয়ে দিচ্ছি, 7টা গিগ তৈরি করবেন না, 7টা গিগের টপিকও দিয়ে দিচ্ছি আমি এখানে। মান্থলি এসে নিয়ে করলে মান্থলি এসের উপর 7টা গিগ তৈরি করতে হবে, ভিডিও নিয়ে করলে ভিডিওর উপর 7টা গিগ তৈরি করতে হবে। ডিসিশন নেন। যারা ভিডিও নিয়ে এই ধরনের ভিডিও মেক করে, তারা কি নিয়ে করে? তারা ইউটিউব নিয়ে করে, ফেসবুক নিয়ে করে, টুইটার নিয়ে করে, তারা প্রোডাক্ট ভিডিও নিয়ে করে, অ্যাড প্রমোশনাল ভিডিও নিয়ে করে, তারা অনেক ধরনের ভিডিও তৈরি করে। এগুলোকে একটু লিস্ট আপ করতে হবে আপনারটা আস্তে আস্তে করে। এবার আসি আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের দিকে চলে যাই। যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে চান আর কি, আমরা ফার্স্ট প্ল্যানের দিকে যাই।
নামটা নিয়ে নিই আমরা, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস এন্ড গুগল এসইও অডিট। এগুলো সম্পর্কে জানেন, তাও আমি আর একটু ভালো একটু একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করছি। হাফ এন আওয়ার টাইম আছে আমার কাছে এই সময়ের মধ্যে। দেখেন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করি, তিনটা ভাগ আছে এখানে। ফার্স্ট আছে কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আবার তিনটা জিনিস সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে কি জেনারেল কিওয়ার্ড, একটা আপনার জানতে হবে ক্যাজিয়ার কিওয়ার্ড, আপনাকে আরেকটা জানতে হবে এলএসআই কিওয়ার্ড। ঠিক আছে, এই তিনটা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাদেরকে কিন্তু ডেমো তৈরি করতে হবে। যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে চান, এই তিনটা বিষয় কিওয়ার্ডের উপর জানতে হবে। জেনারেল কিওয়ার্ড কি, আমরা যে ধরনের কিওয়ার্ড গুলো মূলত রিসার্চ করেছি সেই কিওয়ার্ড গুলোকে মূলত বলা হয় জেনারেল কিওয়ার্ড। ক্যাজিয়ার কিওয়ার্ড জিনিসটা কি ওটা আমি বলছি, এলএসআই এই জিনিসটা আমি বলছি, একটা ডেমোর মাধ্যমে আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। আইপিটা কত ছিল ইয়ার আরএক্সের? 132 নাকি? Maybe, not sure. যারা ইউজ করেন এগুলো কেটে দেবেন, তাহলে আমার জন্য যেটা একটু ফাস্ট থাকে। মাঝে মধ্যে ঢুকি আমি পিসিটাকে চেঞ্জ করার জন্য, আপনারা একটু পিসিটা চেঞ্জ করে দিতে পারেন মাঝে মধ্যে। ধরুন আমি একটা নিশ নিয়ে কিওয়ার্ড সার্চ করবো, ঠিক আছে, যে কোনো একটা নিশ নিয়ে। ধরুন আমি এখন কিওয়ার্ড রিসার্চ করব। আরেকটা বিষয় আমি বলে নিই, কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরুন আমাকে আমার বায়ার বললো ন্যাচার নিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করবো, তাহলে আমি প্রথমে আমার প্রথম কাজটা কি বলুন তো দেখি, আপনারা প্রথম কি কাজটা করবেন ন্যাচার নিয়ে কিওয়ার্ড রিসার্চ করার জন্য? বায়ার আমাকে বললো আমাকে কিছু জেনারেল কিওয়ার্ড দাও, কিছু ক্যাজিয়ার কিওয়ার্ড দাও, কিছু এলএসআই কিওয়ার্ড দাও। তো আপনার প্রথম কাজটা কি হবে? ন্যাচারের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে একটু দ্রুত বলবেন, আমার কাছে সময় খুবই কম। সময় খুবই কম, একটু দ্রুত বলবেন। হ্যাঁ তখন ভাই বলেন। environment, এখন ক্লাস নিচ্ছি আমি DM03 আর 18। এখন এক্সট্রা ব্যাচ অনেকগুলো আছে, আমি বলছি আপনাকে একটু দেখে বলে, আমার লিস্ট আছে তো তো বেঁচে হয়ে গেছে, আমি নিজে ভুলে যাই কখন কোনটা ঢুকে যাই। এক্সট্রা 37, এখন এক্সট্রা কয়েকটা বেঁচে আছে আমার কাছে। এক্সট্রা 37, এটা তো এক্সট্রা না, আরো আছে এক্সট্রা, এক্সট্রা 3739 3840, এক্সট্রা 3739 3840, দুইটা বেঁচে এখানে, এক্সট্রা দুইটা বেঁচে। হ্যাঁ হ্যাঁ, না আমি বলি আপনাকে টোটাল আমি 4টা বেস এক্সট্রা করাচ্ছি, 4টা বেসের এক্সট্রা ক্লাস নিচ্ছি। 4টা বেস হচ্ছে কি এক্সট্রা 3738, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা বেস নাম্বার হচ্ছে 3739, এটা পুরোটা একটা বেস নাম্বার। এরপর হচ্ছে 3840, এটা একটা বেস নাম্বার। 4টা বেস পাইছেন? ওকে ঠিক আছে। এগুলো ট্রেনার হচ্ছে সবগুলো ট্রেনার হচ্ছে মাহমুদ। হ্যাঁ এখন 0318, DM03 আর 18 আমার পুরোনো বেস, আমার বেস, নতুন থেকে আমি করাচ্ছি। ঠিক আছে ওকে। আচ্ছা, যেটা বলছিলাম আপনাদেরকে, যে প্রথম কোন কাজটা করতে হয় কিওয়ার্ড রিসার্চের সময় জানেন এটা? যেটা বলেছিলাম একটু ডিপ আলোচনা করব, আমার সাথে একটু কথা বলতে হবে। আসলে আমি আমার কথা শুনতেছেন কিনা আপনারা, তো আমার সাথে একটু কথা বলতে হবে।
জি স্যার, শোনা যাচ্ছে। প্রথম কোন কাজটা করতে হয়? প্রথমে আমাকে দেখতে হবে নেচারের সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো কি কি। তো আমরা এটার জন্য সার্চ করি গুগলের মধ্যে বা আমরা বিভিন্ন জায়গায় সার্চ করি। তখন যে সার্চ রেজাল্ট গুলো আমরা পাই, সেই সার্চ রেজাল্ট গুলোতে দেখবেন আপনারা সবগুলোই কিন্তু নেচার রিলেটেড কিওয়ার্ড। ন্যাচারাল বিউটি, ন্যাচারাল ন্যাচারাল সেই সবগুলো ন্যাচারাল রিলেটেড কিওয়ার্ড না? কিন্তু এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। ন্যাচারের সাথে সম্পৃক্ত কারা কারা? ফরেস্ট কি ন্যাচারের সাথে সম্পৃক্ত নয়? Yes জি or no? স্যার। আর কি কি হতে পারে? স্যার ফিল্ড। ওয়াটারফল হতে পারে না? এটার সাথে সম্পৃক্ত কি না? স্যার ক্রপস। আচ্ছা, এরপরে হিল। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? আপনাকে প্রথমে দেখতে হবে ন্যাচারের সাথে কারা সম্পৃক্ত। কারণ আমি যদি আপনাকে বলি টেকনোলজি নিয়ে আপনি কেউ রিসার্চ করেন, আপনি কি করবেন? প্রথমে আপনাকে বের করতে হবে কি কারা কারা সম্পৃক্ত। কারা কারা সম্পৃক্ত এখানে? গুগল হতে পারে না? স্মার্টফোন হতে পারে না? গ্যাজেটস। ঠিক আছে, এভাবে করে আপনাকে একটা তালিকা তৈরি করতে হবে যে আমাকে যে শব্দটা দেওয়া হয়েছে, যে জিনিসটা দেওয়া হয়েছে, সেই জিনিসের সাথে কারা রিলেটেড, কারা সম্পৃক্ত, এই জিনিসটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? ধরুন আমি ফাইন্ড আউট করে বের করলাম যে ফরেস্ট, ওয়াটারফল, এটা নিয়ে আমি এখন কিভাবে রিসার্চ করবো। ঠিক আছে, কত কত জায়গায় এটা করা যায়, ইয়াহুতে, বিং এ, অ্যামাজনে, গুগলে, কত জায়গায় করা যায়। আরো মোর আছে, মোর। বাইডু গুগলের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। চীনের 60% জায়গা দখল করে আছে সার্চ ইঞ্জিনটা। আমি ইন্টারেস্টেডে সার্চ করি। এখানে কয়েকটা পরামর্শ আমি একটু দিই। এখানে অনেকে নতুন নতুন জয়েন করছেন, দেরি হচ্ছে কেন আপনাদের? তো দেখেন, আমি লিখে সার্চ করলাম ওয়াটারফল, ওয়াটারফল রিলেটেড ১,৮৪,০১১টা কিওয়ার্ড চলে আসছে। এখন আমি যদি জেনারেল কিওয়ার্ড রিসার্চ করতে চাই, জেনারেল কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি এটা কম্পিটিশন সবচেয়ে কম রাখবো। আমি কম্পিটিশনটা একটু কমাই দিই। ধরুন আমি কম্পিটিশন 0 থেকে 20 নিয়ে কাজ করবো, এর বেশি কাজ করবো না। এখন দেখবেন এটা কমে গেছে, অনেক কমে যাবে। দেখতেছেন? এবার আমি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো, মিনিমাম 4 দিয়ে দিলাম। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো, কমে যাবে, একদম কমে যাবে। দেখেন এখন হয়েছে 3,700। এখান থেকে আপনি সার্চ ভলিউম দিয়েও এটা বাছাই করতে পারেন। এখান থেকে আপনি কিওয়ার্ড গুলো বেছে বেছে দেখবেন কোন কোন কিওয়ার্ড গুলো ভালো, কোন কোন কিওয়ার্ড গুলো কম্পিটিশন কমেছে, বেছে বেছে আপনি বায়ার জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। এই জিনিসটাকে বলা হবে জেনারেল কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। জি স্যার। বলুন। আমি
ভলিউম 10 ভাগ 200 কত হয় দেখেন। $0.05 স্যার। 0.05। এবার আসেন আমরা ক্যাজিয়ার কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডটা ক্যাজিয়ার বা এটাকে র্যাঙ্ক করানোটা কতটা পসিবল। যদি খেয়াল করেন 0.25 লেস অর ইকুয়াল, যদি এমনটা হয় যে লেস অর ইকুয়াল 0.25 এর মধ্যে কোনো স্কোর আপনি পান, তাহলে বুঝে নিতে হবে এটা ক্যাজিয়ার কিওয়ার্ড। কত পর্যন্ত? 0.25 পর্যন্ত। তাহলে আমাদের স্কোরটা কি 0.25 পর্যন্ত গেছে নাকি আরো অনেক কম? অনেক কম স্যার। তো যত কম হবে তত আপনার জন্য এটা সুবিধা হয়ে যাবে যে এটাকে র্যাঙ্ক করানো। এখন আপনি যদি কিওয়ার্ডটা বায়ারের জন্য বের করেন, যে কিওয়ার্ডটা আমি এখানে বের করেছিলাম, সেই কিওয়ার্ডটা যদি বায়ারের জন্য আপনি বের করেন, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার এই কিওয়ার্ডটা হয়ে যাবে একটা ক্যাজিয়ার কিওয়ার্ড। বাই ক্যাজিয়ার, এটা কেন ক্যাজিয়ার কিওয়ার্ড হয়েছে? কারণ এখানে দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে কি, এটা সার্চ ভলিউম 200, কারণ এটা 250 এর নিচে, এটা 249 এর মধ্যে আছে। আর সেকেন্ড হচ্ছে এর পয়েন্ট ছিল কত? 0.05। আর আমরা জানি 0.025 পর্যন্ত ইকুয়াল অর লেস 25 পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা ক্যাজিয়ার কিওয়ার্ড নিতে পারি। তো এটা আমাদের ক্যাজিয়ার কিওয়ার্ডের জন্য একদম আদর্শ একটা কিওয়ার্ড। এবং ক্যাজিয়ার কিওয়ার্ডের মধ্যে আমরা এটাও দেখতে পারি যে এটা যত স্কোর কম হবে তত আপনার কষ্ট করতে কম হবে। ঠিক আছে, এবার যদি আমরা আরএফএস এর রেজাল্টের দিকে তাকাই, আরএফএস বলতেছে ক্যাজিয়ার কিওয়ার্ডের ক্ষেত্রে এটা ডিফিকাল্টিস হচ্ছে মাত্র কত? 8। আপনি একদম, আর এখানে যে 10টা দেখাইছে, 10 জিনিসটা আসলে কি? 10টা হচ্ছে কি, গুগল সার্চ করে দেখাচ্ছে টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে মাত্র 10 বার আছে। আসলে কোন কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে কতবার আছে এবং সার্চ ভলিউম, এই দুইটার উপর বেস করে দুইটাকে একটা ক্যালকুলেট করে কিন্তু ক্যাজিয়ার কিওয়ার্ডটা বের করতে হয়। তাহলে আমরা কি বলতে পারেন এটা একটা ক্যাজিয়ার কিওয়ার্ড? এখন আপনাকে যদি বায়ার নিচ দিয়ে দেয়, আপনি বায়ারের নিচের জন্য কি ক্যাজিয়ার কিওয়ার্ডকে বের করতে পারবেন নাকি পারবেন না? পারবো স্যার। সবাই পারবেন? কোন একটা কারণে মেবি আমার লাস্টের দিকে একটু মানে ভেঙে ভেঙে এসেছে তো আমি ক্লাস তো আছে 3703 আর 18। না না, এটা আমার পুরোটা বেশ ইন্টার্নশিপ চলছে। কার ক্লাসে? ও, ওনারা এখন কোথায় আছে? মুজাহিদ বাজার লিঙ্কে আছে? আচ্ছা, আমি 11টায় আসছি। হ্যাঁ হ্যাঁ, 11টায় আছে। আমাকে একটু লিঙ্কটা দেন। আমাকে হোয়াটসঅ্যাপে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আপনিও থাকেন, আমি আসছি। ঠিক আছে, ওকে। তাহলে এই ক্যাজিয়ার বিষয়টা কি সবাই ক্লিয়ার হচ্ছেন কিনা? আমি চাচ্ছি প্রত্যেকটা বিষয় আমার সাথে কথা বলেন। যত বেশি আপনি কথা বলবেন তত বেশি কিন্তু ক্লাসে আপনার মনোযোগটা তত বেড়ে যাবে।
স্যার কেজিআর এর বিষয়টা আরেকবার একটু শর্টে একটু বলবেন, মানে লাস্টের কিছুটা আমি ফলো করতে ক্যাজিয়ার এর ক্ষেত্রে লং টেল বা শর্ট টেল এটা ম্যাটার করে না। ক্যাজিয়ার এর ক্ষেত্রে লং টেল বা শর্ট টেল এটা ম্যাটার করে না। ক্যাজিয়ার এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে কি কিওয়ার্ডটার সার্চ ভলিউম হতে হবে আপনাকে 250 এর চেয়ে কম, প্রথম কন্ডিশন, ঠিক আছে। সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে সার্চ ভলিউম, দেখলেন না আমার সার্চ ভলিউম কত ছিল এই কিওয়ার্ডটার ক্ষেত্রে 200, তাহলে আমার প্রথম কন্ডিশনটা কিন্তু ফিল আপ হয়েছে। এই কন্ডিশনটা ফিল আপ না হলে সেকেন্ড কন্ডিশনটা ট্রাই করা যাবে না, এই কন্ডিশনটা আগে ফিল আপ করতে হবে যে 250 এর নিচে হতে হবে। সেকেন্ড হচ্ছে কি আমি এই যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটার আগে অল ইন টাইটেল দেখে সার্চ করব, অল ইন টাইটেল দিয়ে একটা কোলন দিয়ে সার্চ করব। এরপরে সার্চের মধ্যে যে সার্চ রেজাল্টটা শো করবে, যেমন সার্চ রেজাল্ট এখানে শো করছে 10, সেই 10 দিয়ে আমরা 200 কে ভাগ করব। ভাগ করার পরে যে স্কোরটা আসে আমরা চেক করে দেখব সে স্কোরটা কি 0.25 এর সমান অথবা নিচে কিনা। যদি 0.25 এর সমান বা নিচে হয় তাহলে আমরা ধরে নেব যে এটা একটা ক্যাজিয়ার কিওয়ার্ড। এটা রুলস হচ্ছে দুইটা, এবং দুইটা রুলসে কিন্তু আমার কিওয়ার্ডটা ফিল আপ করতে পারছে। এবার বুঝতে পারছেন এবার? স্যার এবার একবারে ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর এটা কেন করা হয়, কারণ ক্যাজিয়ার কিওয়ার্ড গুলো দ্রুত র্যাঙ্ক করানো যায়। আপনি যদি বিভিন্ন বড় বড় ওয়েবসাইট গুলো দেখেন বা যারা নতুন আসতেছে মার্কেটার, তারা করে কি 5 থেকে 6,000 কিওয়ার্ড খুঁজে বের করে। তারা কিওয়ার্ড রিসার্চে সময় দেয়, ধরুন তারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে 1 সপ্তাহ সময় দেয় একটা টিম, 5 থেকে 6,000 কিওয়ার্ড তারা খুঁজে বের করে, এবং সেই কিওয়ার্ড গুলোকে প্রথমে জেনারেলে রাখে। জেনারেল থেকে কিছু ফ্যাসিলিটি নেয়। জেনারেল থেকে কি ফ্যাসিলিটি নেয়, ধরুন আমি যদি এখান থেকে এই অপশনটা কেটে দিই, এই অপশনটা কেটে শুধু এখানে যদি একটু খেয়াল করেন, আমি এখানে এটাও কেটে দিলাম, আমি এখানে শুধুমাত্র 0 আর 0 দিয়ে দেবো। আমি এখানেও 0 দিয়ে দেবো, এখানেও 0 দিয়ে দেবো। জেনারেল কিওয়ার্ডের মজাটা দেখেন, তাহলে সে আমাকে শুধুমাত্র ওই কিওয়ার্ড গুলোই শো করবে যে কিওয়ার্ড গুলো কম্পিটিশন কি 0। প্রথমে সে এটাকে পিক করবে, এটাকে পিক করে এগুলো দিয়ে কি করবে দেখেন, 0 কম্পিটিশনে 1200টা কিওয়ার্ড পাওয়া গেছে। আপনি বুঝতেছেন এগুলো কোনো কম্পিটিশন নাই, কোনো কম্পিটিশনই নাই। আপনি যদি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে পারেন, মিনিমাম আপনি 20 থেকে 30% আপনি কি পেয়ে যাচ্ছেন, 20 থেকে 30% আপনি এখান থেকে ট্রাফিক পেয়ে যাবেন। প্রথম টার্গেট থাকে ওইখানে। অনেক সময় আবার যখন প্রোডাক্ট দেওয়া হয়, তখন প্রোডাক্ট তো আসলে অনেক সময় দেখবেন কিছু কিছু প্রোডাক্টের সেলিং এ ভালো এফিলিয়েট আসে, তখন তারা করে কি এফিলিয়েটের কথা যখন চলে আসে তখন তারা করে কি ক্যাজিয়ার কিওয়ার্ডটাকে ফোকাস করে। তারা চিন্তা করে যে আমি যদি ক্যাজিয়ার কিওয়ার্ডটাকে ফোকাস করতে পারি এটা আমার জন্য বেস্ট, কারণ আমি দ্রুত র্যাঙ্ক করতে পারবো। কারণ জেনারেল কিওয়ার্ডটা র্যাঙ্ক যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশন দিয়ে র্যাঙ্ক করাটা যতটুকু কঠিন, তার চেয়ে আর একটু সহজ হচ্ছে কি ক্যাজিয়ার কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে, তখন তারা ক্যাজিয়ার কিওয়ার্ডটা করতে শুরু করে দেয়। আর কিওয়ার্ড গুলো এত ডিভাইড কেন? ডিভাইডের মেইন কারণটা হচ্ছে কি আপনি কখনো এক টাইপের কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তখন তারা ক্যাজিয়ার কিওয়ার্ড গুলো খুঁজে, বিশেষ করে এই ক্যাজিয়ার কিওয়ার্ডটা বেশিরভাগ ইউজ হয় প্রোডাক্টের ক্ষেত্রে। প্রোডাক্টের বাইরেও কিন্তু ইউজ হয়, তবে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট বেশি হতে হয় আর কি। কারণ আপনি দেখা যাচ্ছে কি যারা ক্যাজিয়ারে র্যাঙ্ক করে, ধরুন আপনি ক্যাজিয়ারে 1200টা কিওয়ার্ড চুজ করছেন, তাহলে 1200টা কিওয়ার্ড দিয়ে আপনাকে 1200টা কিওয়ার্ড দিয়ে যে 1200টা আর্টিকেল লিখতে হবে বিষয়টা কিন্তু তা না। 1200টা কিওয়ার্ড দিয়ে 1200টা আর্টিকেল লিখতে হয় না। আপনি যদি একটা আর্টিকেলে যদি 3টা করে কিওয়ার্ডকে প্রকাশ করেন, তাহলে আপনাকে কন্টেন্ট লিখতে হবে কয়টা? কন্টেন্ট লিখতে হচ্ছে কয়টা তখন? 400টা। 400। তাহলে আপনার 400 কন্টেন্ট আপনি লিখলেন, 400 কন্টেন্টের মধ্যে আপনার কিওয়ার্ড হচ্ছে কত? 1200। 1200 কিওয়ার্ড, প্রত্যেকটা সার্চ ভলিউম ধরে নেন আপনি 200 করে। সার্চ ভলিউম 200 হলে কত আসে এখানে? তাহলে এখানে 4টা শূন্য, তাহলে এখানে হয়ে গেল 2,40,000 হয়ে গেল না? কিন্তু আপনি একদম মিনিমাম বললাম 20% আপনি ট্রাফিক পেয়ে যাবেন এখান থেকে। 20% কত হয় এখানে ট্রাফিক? এদিকে 5,000, এদিকে 20, তাহলে 45,000 হয় মনে হয়। দেখেন তো একটু 45,000 কিনা দেখেন তো। না 45,000 না, সরি 48,000 মনে হয় সম্ভবত। হ্যাঁ স্যার 48,000। 48,000। তাহলে আপনি যদি কোন একটা নিশে প্রোডাক্ট নিশে যদি পার মান্থ 48,000 ট্রাফিক আনতে পারেন, আপনি বুঝতেছেন এটা কি ঘটনা ঘটবে?
যারা একটু বুঝেন তারা অ্যামেজিং। বুঝতেছেন যে আসলে কি ঘটনা ঘটবে এখানে। তবে এটা করার জন্য তো আপনার একটা টিম লাগবে, এটা তো একা একা কখনো করা যাবে না। 400টা আর্টিকেল তো আর সহজ কথা না। 400টা আর্টিকেলের সাথে প্রত্যেকটা আর্টিকেলে মিনিমাম আপনাকে 2টা 3টা করে ব্যাকলিং করতে হবে। একদম যে একটা ব্যাকলিং না করলে হবে না, 2 থেকে 3টা ব্যাকলিং আপনাকে করতে হবে। তো 2টা বা 3টা ব্যাকলিং করতে আপনার ধরেন আপনাকে আরো আরো লাগবে, আপনার প্রতিটা ব্যাকলিংকে যদি 3টা করে ব্যাকলিং করেন আপনার 3600 ব্যাকলিং করতে হবে। তাহলে এটা যদি আপনার টিম থাকে 10 জনের, 10 জনের টিমের এই কাজটা করতে 2 মাস সময় লাগবে, এবং 2 মাস পরে আপনি রেজাল্টও পাবেন, সেই লেভেলের রেজাল্টও পাবেন। একটা প্রোডাক্ট মানে ওয়েবসাইটে যদি 48,000 ট্রাফিক যায়, 48,000 ট্রাফিক থেকে ওনার কনভার্সন রেট যদি হয় 3% কনভার্সন রেট হয়, গুগলও বলতে দিতে যাচ্ছে না, বুঝলেন নাই, ও ডিস্টার্ব করতেছে, ও দেখাবো না। 1444টা আপনার প্রোডাক্ট সেল হবে, 1444। এবার আপনার হচ্ছে আপনার প্রতি প্রোডাক্টে আপনি কত টাকা লাভ করছেন। আপনি অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে অ্যাভারেজ $2, $3, $7, $8, $10 পর্যন্ত প্রফিট হয়। তারপর চিন্তা করে দেখেন এখান থেকে কত টাকা প্রফিট আসবে, বুঝতে পারছেন? ওরা আপনি চিন্তা করেন, আমি ওদিকে আর গেলাম না, আমার যেহেতু আরেকটা আলোচনা আছে। এবার এখানে এলএসআই মিনিং কি? লেটেস্ট সিমেন্টিক, আমার পুরোটা মনে পড়ছে না, এলএসআই আর ইন্ডেক্সিং স্যার। ইন্ডেক্সিং, লিস্ট সিমেন্টিক কিওয়ার্ডস। কিওয়ার্ড না, ইন্ডেক্সিং হবে। ও আচ্ছা, লেটেস্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং। ল্যাটেন্ট লিসন, এটা ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, ঠিক আছে? এটার মিনিং হচ্ছে এটা আপনাকে, এটা আসলে আপনার জন্য না, এটা আসলে সার্চ ইঞ্জিনের জন্য। ধরুন আমি আপনাকে বললাম ম্যাকপাই, আমি ম্যাকপাই নিয়ে একটা কন্টেন্ট লিখলাম, আপনাকে বললাম ম্যাকপাই নিয়ে আপনি আমাকে একটা কন্টেন্ট লিখেছেন। আপনি মাথায় নিয়ে আসলেন কি ম্যাকপাই হচ্ছে একটা পাখির নাম, ঠিক না? কিন্তু ম্যাকপাই দিয়ে আমাদের ইয়েতে সদরে একটা রেস্টুরেন্ট আছে। তাহলে এখন গুগলকে যখন লিখবেন, গুগল কিন্তু বুঝবে ম্যাকপাই মানে পাখি, গুগল তো আর ম্যাকপাই মানে রেস্টুরেন্ট বুঝবে না, ঠিক আছে? এখন গুগলকে ম্যাকপাই যে রেস্টুরেন্ট এটা বোঝাতে দেওয়ার জন্য কি করতে হবে, আরো কিছু শব্দ এখানে যুক্ত করে দিতে হবে। তখন আমাকে লিখতে হবে কি ম্যাকপাই রেস্টুরেন্ট, আপনি লিখবেন কি বেস্ট রেস্টুরেন্ট কল্ড ম্যাকপাই, ঠিক আছে? এই যে শব্দগুলো আপনি যুক্ত করতেছেন, এটাকে মূলত বলা হবে এলএসআই কিওয়ার্ড। যে কিওয়ার্ড গুলো মূলত সার্চ ইঞ্জিনকে আসলে সঠিক অর্থটুকু বোঝাতে সহযোগিতা করে, সেগুলোকে আমরা বলবো কি এলএসআই কিওয়ার্ড। যেমন আমি অ্যাপেল নিয়ে আপনাকে লিখতে বললাম, এখন অ্যাপেল মানে তো খাওয়ার ফুড হতে পারে, ফুড হতে পারে না, ফ্রুটস হতে পারে না অ্যাপেলটা, কিন্তু গুগলকে রাখলো যে অ্যাপেলটাকে আসলে ফ্রুটস, নাকি অ্যাপেলটা একটা ডিভাইস, নাকি অ্যাপেলটা একটা কোম্পানি নেই, নাকি অ্যাপেলটা একটা টেকনোলজি নেই, এটা গুগলকে বুঝাই দিতে হবে না? এটা বুঝাই দেওয়ার জন্য আমরা যে কিওয়ার্ড গুলো পাশাপাশি ব্যবহার করব, সেই কিওয়ার্ড গুলোকে মূলত বলা হবে এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড গুলো বের করার জন্য কিন্তু একটা সফটওয়্যারই আছে এলএসআই গ্রাফ নামে, এটা থেকে আপনি ফ্রিতে পাবেন, কিছু পাবেন, কিছু এটা পেইড ভার্সনও আছে। ফ্রিতে যা পাবেন তা দিয়ে হয়ে যাবে, বিকজ এলএসআই কিওয়ার্ড অনেক বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে? আমি লিখলাম অ্যাপেল স্টোর, অ্যাপেল স্টোর যখন এখন লিখলাম, গুগল তো এখন নিশ্চয়ই বুঝতে পারবে আমি এখানে অ্যাপেল বলতে খাওয়ার আপেলের কথা বলছি না, আমি এখানে অ্যাপেল বলতে বোঝাচ্ছি স্টোরের কথা। কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে অ্যাপেল স্টোর অনলাইন, যখন আমার কন্টেন্টের মধ্যে অ্যাপেল স্টোর অনলাইন দেখবে, গুগল তখন বুঝে নেবে যেটা অনলাইনের একটা স্টোর, যেটার নাম হচ্ছে অ্যাপেল। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার ক্লিয়ার না স্যার, আমার স্যার একটু কিছু কনফিউশন ছিল। বুঝি নাই, বলেন সামিউল, কনফিউশন দ্রুত বলেন। আমার একটা ট্রেনার প্লাস আমার একটা টিম বসে আছে, আমার কোঅর্ডিনেটর সহ একটা ডিসকাশনের জন্য 11টায় আমাকে জয়েন করতে বলতেছে, ফোন বারবার ফোন করতে হচ্ছে। জি বলেন, দ্রুত আমি বলুন, স্যার আমার আরেকটা আপনি টপিক আছে। বললেন স্যার একটু রিসার্চ করতে, স্যার আমি একটু রিসার্চ করছিলাম, তো ওখানে স্যার বলছে স্যার যে এলএসআই কিওয়ার্ড হচ্ছে এমন কিওয়ার্ড যেটা স্যার রিলেভেন্ট কিওয়ার্ড গুলোর সাথে মানে আমাদের শো করে। ওকে, আমি একটু বলে নিই। এখানে একটা শব্দ আপনারা দেখেছেন, এলএসআই শব্দের অর্থ লেখা সিমেন্টিক। সিমেন্টিক শব্দের অর্থ হচ্ছে কি সিমিলার। আসলে এখানে সিমেন্টিক বোঝায়, সিমেন্টিক মানে সিমিলার কন্টেস্ট বোঝাবে। এখানে সিমিলার না বুঝিয়ে আপনি এখানে বোঝায় কন্টেস্ট। দ্যাট মিনস আপনার শব্দটুকুকে পরিপূর্ণতা দিতে পাশাপাশি যে শব্দটুকু বসে সেই শব্দটুকুকে মূলত বলা হয় কন্টেস্ট।
মানে আমার শব্দটুকুকে পরিপূর্ণ দেবে। যেমন আমি বললাম ম্যাকপাই, তো এখন যে কেউ শুনলে ম্যাকপাই বলতে দোয়েল পাখিকে বুঝবে। কিন্তু আমি যদি এটাকে বলি ম্যাকপাই রেস্টুরেন্ট, তখন সে কিন্তু রেস্টুরেন্ট শব্দটার কারণে সে কিন্তু বুঝে নেবে যে ম্যাকপাই হচ্ছে একটা নাম, তো দোকানের নাম বা একটা রেস্টুরেন্টের নাম, সে কিন্তু এটা বুঝে নেবে। তো ওই তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মূলত সিমেন্টিক্স বলা হয়। এখানে সিমেন্টিক মানে হচ্ছে কি আপনার সিমিলার হলো, এখানে সিমেন্টিক মানে সিমিলার শব্দটাকে ইউজ না করে এখানে কন্টেক্সট শব্দটাকে ইউজ করা হয়। জি স্যার, সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে ওই জিনিসটা কি আমার করে দিতে হবে নাকি গুগল নিজে নিজে বুঝে নেবে? যেমন না, না, ম্যাকপাই না, লিখে আপনি কেউ কন্টেন্ট লেখার সময়, আপনি যদি কন্টেন্ট লেখার সময় অনেক জায়গায় ম্যাকপাই ম্যাকপাই লিখে যান, তো গুগল তো ম্যাকপাই মানে পাখি বুঝবে। তো আপনাকে ম্যাকপাই পাশে কি লিখতে হবে? রেস্টুরেন্ট। তো তখন গুগল বুঝে নেবে ম্যাকপাই হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমরা তখন লিখতে পারি কি বেস্ট রেস্টুরেন্ট ইন রাঙ্গামাটি কল্ড ম্যাকপাই, তখন গুগল ওই বেস্ট রেস্টুরেন্ট ইন রাঙ্গামাটি পুরো সেন্টেন্স থেকে ধরে নেবে কি ম্যাকপাই হচ্ছে রাঙ্গামাটির মধ্যে বেস্ট রেস্টুরেন্ট। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার বুঝতে পারছি। আর একটা কথা হচ্ছে স্যার, জি, অনেকের বলেন। মধ্যে স্যার দ্বিধাদ্বন্দ্ব, সেটা হচ্ছে স্যার এই এলএসআই কিওয়ার্ড নাকি স্যার এখন দেওয়া না দেওয়া সেম কথা, অনেকেই এটা বলতেছে, মানে ভিডিও দেখলাম এলএসআই কয়েকটা। কিওয়ার্ড গুলো আমরা সেখানে দিব, দেওয়া না দেওয়া সেম কথা না, না দিলে তো এটা উঠে যেত। আর এই জি স্যার, টুলসটা অনেকে পেড বলতেছে হচ্ছে পেড ভালো। ইউজ হতো। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে? মার্কেটিং নিয়ে সবাই কখনো একমত হতে পারে না। যে কোনো এই যে মার্কেটিং এর টপিক গুলোতে আপনি 100% একমত লোক পাবেন না। আপনি যখন মার্কেটিংটা বুঝে ফেলবেন একদিন দেখবেন আপনি আমার সাথে একমত হবেন না। আপনি মার্কেটিং বোঝা পর্যন্ত আপনার সময় যতক্ষণ সময় লাগে, আপনি বুঝবে আমার সাথে একমত হবেন না। আমি যার কাছ থেকে শিখছি আমি তার সাথে অনেক সময় একমত নাও হতে পারি, তাই না? আমি অনেক সময় আমি তো ইউটিউব ভিডিও দেখে শিখছি, আমি কারোর থেকে শিখিনি। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও থেকে আমি একমত নাও হতে পারি, যেহেতু আমার মধ্যে এখন অনেকগুলো জ্ঞান চলে আসছে, অনেকগুলো সমৃদ্ধতা চলে আসছে। আমি এখন বুঝতে পারি কোনটা আমি আমার পদ্ধতিতে এগোবো, আমি অন্যদের কাছ থেকে আইডিয়া নেবো, ঠিক আছে? অনেকে অনেক কিছু বলবে। জি স্যার। সেদিক থেকে আমি যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে কি এলএসআই কিওয়ার্ড গুলো মূলত সবচেয়ে বেশি ইউজ হয় সেখানে যে আপনি যখন কোনো একটা প্রোডাক্টকে লঞ্চ করবেন, সেই প্রোডাক্টটা যদি কোন দিয়ে যদি অন্য কিছু বোঝায়, ডিফারেন্ট অর্থ বোঝায়, ওই ডিফারেন্ট অর্থটুকুকে আপনি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য এলএসআই গুলোকে ইউজ করতে হয়। না হলে অ্যাপেল বলতে সে ফ্রুটি বুঝে ফেলবে, ম্যাকপাই বলতে সে পাখি বুঝে ফেলবে, তাই না? ওয়াটারফল দিয়ে কিন্তু রেস্টুরেন্টের নাম আছে, আপনি যদি সার্চ করে দেখেন তো ওয়াটারফল বলতে সে ঝর্ণা বুঝে ফেলবে। তাকে আসলে সঠিকভাবে বোঝানোর জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো একটু এলএসআই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। সব জায়গায় ইউজ করতে হয় না, শুধুমাত্র যেখানে কনফিউশনাল কিওয়ার্ড থাকবে সেই কনফিউশনাল কিওয়ার্ড গুলো সার্চ ইঞ্জিনের কাছে বুঝে দিতে হবে যে তুমি কনফিউজ হওয়ার দরকার নাই। এই ম্যাকপাই মানে কিন্তু পাখি না, এই ম্যাকপাই মানে রেস্টুরেন্ট। এই অ্যাপেল মানে কিন্তু খাওয়ার ফ্রুট না, এই অ্যাপেল মানে হচ্ছে একটা ডিভাইস বা একটা কোম্পানি নেম, একটা ব্র্যান্ড নেম। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। এবার আসি 3 নাম্বার পয়েন্ট। আমি বলেছিলাম যে শেষের দিকে আমি আলোচনা করব কোন টুলসটা থেকে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে একটা জিনিস নিবেন না, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনি যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে কোনো একটা জিনিস সার্চ করেন তখন দেখবেন সেখানে দেখানো হচ্ছে কম্পিটিটর লো, আর আমরা খুশি হয়ে যাই যে এখানে কম্পিটিটর লো, ঠিক আছে আমরা এটা নিয়ে কাজ করি। আসলে ওটা নিয়ে কাজ করা যাবে না। কারণ কি, গুগল অ্যাডওয়ার্ডস এই সার্ভিসটা আমরা কেন ব্যবহার করতে পারি? অ্যাড দেওয়ার জন্য। অ্যাড দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য, কোনটার জন্য? অ্যাড দেওয়ার জন্য স্যার। আচ্ছা, এখানে যে কম্পিটিটর শো করতেছে সেটা অ্যাড দেওয়ার ক্ষেত্রে আমরা জানি গুগল যখন আমরা সার্চ করি, কোনটা সার্চ করি, তখন দুই ধরনের রেজাল্ট আসে। একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে কি অর্গানিক। একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে অর্গানিক। তো গুগল আপনাকে যে কম্পিটিটরটা দেখাচ্ছে সেটা হচ্ছে পেইড রেজাল্টের ক্ষেত্রে আপনার কম্পিটিশন কেমন এটা দেখানো হচ্ছে। সে কিন্তু অর্গানিক রেজাল্টের ক্ষেত্রে কম্পিটিশন কেমন এটা কিন্তু দেখাচ্ছে না। বুঝতে পারছেন? আমি আবার বলছি, পেড রেজাল্টের ক্ষেত্রে কম্পিটিশনটা কেমন হবে সেটাই দেখাচ্ছে। আপনি গুগল থেকে যদি 10টা কিওয়ার্ড রিসার্চ করেন, সেই 10টা কিওয়ার্ড থেকে উবার সাজেস্ট, আরএফ বা অন্যান্য যতগুলো টুলস আছে সবগুলো টুলস রিসার্চ করবেন, দেখবেন একটার সাথেও কিন্তু গুগল সার্চ রেজাল্টের কম্পিটিশন মিলবে না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি 50% আপ ক্ষেত্রে কম্পিটিশন মিলবে না। এটার কারণ হচ্ছে গুগল তার ভুল দেখাচ্ছে না। গুগলের মতো প্রতিষ্ঠান কি আর ভুল দেখাবে? গুগল কখনোই ভুল দেখাচ্ছে না। ওইখানে যে কিওয়ার্ডের কম্পিটিশন দেখানো হচ্ছে সেটা হচ্ছে পেইড রেজাল্টের কম্পিটিশন, সেটা কিন্তু ফ্রি রেজাল্টের কম্পিটিশন নয়। সেখান থেকে সার্চ ভলিউমটা ঠিক থাকবে, দেখবেন আপনি যখন সার্চ ভলিউম নেবেন সার্চ ভলিউমটা অন্যান্য টুলসের সাথে মিলে যাবে। আপনার এরপরে আপনার টিপিতে অন্যান্য টুলসের সাথে মিলে যাবে, সবকিছু মিলে যাবে, শুধু একটা জিনিসই মিলে না, সেটা হচ্ছে কম্পিটিটর বা কম্পিটিশন।
আর কম্পিটিশনটা মিলে না এজন্যই, কারণ ওইখানে যে কম্পিটিশনটা দেখানো হচ্ছে সেই কম্পিটিশনটা হচ্ছে মূলত পেইড রেজাল্টের ক্ষেত্রে কম্পিটিশন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। একটু বেশি হয়ে গেল নাকি? না স্যার, না ঠিক আছে। স্যার। আরো একটা আলোচনা করার ছিল, আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই 2 ঘন্টাটা কম হয়ে গেছে আজকের জন্য। বিশেষ করে আজকে অনেকগুলো আলোচনা ছিল, আমি কিছু স্কিপ করে গেলাম, আর কিছু আলোচনা আমি একটু স্কিপ করে গেলাম। এই জন্যই আপনারা এখান থেকে কিওয়ার্ড আমি যে আলোচনা করেছি, আপনারা এই আলোচনাগুলো বাসায় একটু চিন্তা করেন, চিন্তা করে কিছু কোয়েশ্চেন বের করেন। হ্যাঁ, কোয়েশ্চেন বের করে আমাকে নেক্সট ক্লাসে করিয়ে নিবি, আমি তখন আনসার করে দেবো, শুরুতে আনসার করে হ্যাঁ, দেবো। একটা কোশ্চেন মাথায় অলরেডি আসছে। ওই যে আপনি আজকে মানে টপিকস গুলো নিয়ে বলার সময় বলেছিলেন, ওই কিওয়ার্ড রিসার্চ নিয়ে বলার সময় বলেছিলেন যে আপনাদেরকে এগুলো বলতে থাকে, আপনারা লাস্টে মনে করে আমাকে বলবেন যে আহ, কোন টুলটা ইউজ করব না, এরকম কিছু একটা। তো বললাম তো কিওয়ার্ড প্ল্যানার, এটা দিয়ে সবকিছু নেবেন, কিন্তু কম্পিটিশনটা কখনো নেবেন না। কম্পিটিশন দিব না। জি স্যার। হ্যাঁ, এটা কম্পিটিশনটা নিলে এটা অ্যাকুরেট রেজাল্ট আসবে না। আরো 2টা বিষয় রয়ে গেছে এখানে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কম্পিউটার অ্যানালাইসিস এবং এসইওটি, এটা নিয়ে আমরা ডিপলি আলোচনা করব, ঠিক আছে? আপনাদের কাছে, আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, নেক্সট ক্লাসটা করলে আপনার কনফিডেন্স লেভেলটা 100% বুস্ট আপ হয়ে যাবে। আমি আবার বলছি, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বর্তমানে, আপনাদের কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করার জন্য এই 2টা জিনিস খুবই জরুরি। ওকে, জি স্যার। এটা আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেক বুস্ট আপ হয়ে যাবে, আপনি একদম ড্যাম শিওর থাকেন। আমাদের স্যার, আসলে আপনার কাছে আমরা সবাই একটা রিকোয়েস্ট করছিলাম স্যার। বলেন। স্যার অ্যাফিলিয়েট নিয়ে স্যার একটা রিকোয়েস্ট করছিলাম স্যার, আপনি বলছিলেন 2টা ক্লাস নেবেন। আমাকে আমার প্ল্যানটা আগে বাস্তবায়ন করতে দেন ভাই, ঠিক আছে? আমি স্যার আমার কাইন্ডলি স্যার প্ল্যানটাকে আগে যেভাবে হোক এক্সিকিউট করি। আপনি স্যার আমাদের আমার প্ল্যানটা শুনেন, আমার প্ল্যানটা আজকে হচ্ছে সোমবার, আমার শনিবারের ক্লাস আসার আগে আমার প্ল্যানটা এক্সিকিউট হয়ে যেতে হবে। আর শনিবার নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করবো অন্যান্য বিষয়গুলো নিয়েও। হ্যাঁ, এখানে যে টপিকগুলো আছে, আমাদের শনিবারের ক্লাসে যখন আমরা আসবো, মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদের ফার্স্ট প্ল্যান, দ্যাট মিন্স একটা নির্দিষ্ট টপিকের উপর 7টা গিগ থাকতে হবে। এখানে আমি কাউকে বিন্দুমাত্র ছাড় দিব না, এবং আপনারা আমাকে প্রমিস করতে হবে একদম। আমি আপনাকে সিউরিটি দিয়ে বলছি, আপনারা এটা করে দেখেন, এখান থেকে 25% স্টুডেন্টদের যাদের ইনকাম হয়নি তাদের ইনকাম হয়ে যাবে। গিগগুলো চমৎকার হইতে হবে, ভালো ভিডিও, ভালো সামলিং হইতে হবে, টাইটেলটা চমৎকার হইতে হবে, সবকিছু। গিগটা যদি পারফেক্ট হয়, আপনারা দ্রুত এখান থেকে বুস্ট আপ করে ফেলতে পারবেন, ইজিলি বুস্ট আপ করতে পারবেন। স্যার গিগের ভিডিও যদি পরে দেওয়া যায় তাহলে কি র্যাঙ্কে সমস্যা করে? 1 মাসের মধ্যে যদি আপনি গিগটার মধ্যে হাত দেন, তাহলে যেটা র্যাঙ্কিং ফ্যাক্টর তৈরি করে, ওকে। ঠিক আছে? আপনি গিগটা লাস্ট পর্যায়ে গিয়ে পাবলিশ করবেন না, কেটে দেবেন, সেভ করে কেটে দেবেন, পাবলিশ করবেন না, ভিডিও দিয়ে তারপর পাবলিশ করবেন, বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে, একটা মিনিট। ভুলে গেছো? জয়েন করতে আমি করবেন, এই তো শেষ করে দেবো।
তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি নেক্সট ক্লাসের মধ্যেই বাকি যে যতগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা ফার্স্ট প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি বাকি বিষয়গুলো আমরা আলোচনা নিয়ে আসবো। আজকে দেখলাম কিছু নতুন স্টুডেন্ট এখানে জয়েন করে ফেলছেন, ওনাদের জন্য বলছি আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার 11টা থেকে। আপনারা অ্যাকুরেট টাইমে জয়েন করবেন, আপনাদের ইচ্ছা মতো সময় জয়েন করবেন না, ঠিক আছে? যেহেতু এখানে অন্য ক্লাস চলে তো বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আপনারা চিন্তা করতে থাকেন যে আপনারা কোন জিনিস নিয়ে কাজ করবেন, চিন্তা করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা স্যার, জি। ওকে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার